যদি না বুঝি সে খাবে কেন? তো খেলা প্রথম হাফে শেষ হয়েছে, আবার দ্বিতীয় হাফে খেলা শুরু হবে। তবে খেলা যে তুল্যমূল্যভাবে যে দুই দলের লড়াইটা হচ্ছে সেটা কিন্তু খেলার মাঠে দর্শকরা দেখছে, যেমন কমিটির যারা রয়েছেন তারাও দেখছেন, আমরাও সরাসরি আপনাদের খেলা দেখাচ্ছি। তো মাইকে শুনুন, খেলা চলছে, খেলা কিন্তু সেইভাবে চলছে। খেলার মধ্যে যে আলাদা উন্মাদনা, আলাদা উত্তেজনা, সেটা কিন্তু এই খেলার মধ্যে এখন দেখতে পাচ্ছি। মগরাহাট একদিকে, একদিকে রায়দিঘি বিধানসভা, দুই দলের খেলা যে তুল্যমূল্যভাবে লড়াইটা হচ্ছে সেটা কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি। আপনারা দেখছেন, বুঝতে পারছি যে খেলা এই মুহূর্তে সেইভাবেই চলছে। খেলার যে তুল্যমূল্য লড়াইটা সেটা কিন্তু বেশ ভালোই চলছে। একদিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই আমাদের সামনে যারা বসে রয়েছে এরা রায়দিঘি বিধানসভার ছেলেরা, তারা কিন্তু এখানে বসেছে। তারা কিন্তু এই মুহূর্তে প্রথম হাফের খেলা অমীমাংসিত হবে, অর্থাৎ কোনো দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয় হাফের খেলাতে কি হয় সেটা অবশ্যই আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে আমরা সরাসরি সম্প্রচার করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা প্রথমেই বলেছি যে আমরা গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে এই খেলা সম্প্রচার করব সরাসরি, সেটাও কিন্তু আপনারা দেখেছেন, অনেকেই দেখছেন। তবে এই খেলা কোথায় হচ্ছে নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন না, তবে আমরা বলে দিচ্ছি। এই যে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট যেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের অশ্বিনী কুমার যে হাই স্কুল মাঠ রয়েছে, আর সেই মাঠেই কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করছি। হ্যাঁ, খেলাটা দেখতে থাকুন। এই মুহূর্তে সেকেন্ড হাফে খেলা হবে আবার সেই মগরাহাট আর একদিকে রায়দিঘি, আর আমরা এখন তারা হাফ টিফিন হয়েছে, তো এরপরেই আবার খেলা শুরু হবে। এখন আমরা আবার সেই গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে আবার লাইভ দেখাচ্ছি, দেখতে থাকুন। খেলা চলছে, সূর্য সেন তার কিছু আমি বলছি খেলাটা ভালো হচ্ছে, খেলাটা তুলনামূলক ভালো খেলা হচ্ছে। মানে প্রথম থেকে যে খেলাগুলো হচ্ছে সব খেলাই ভালো। না, এই টিম ভালো খেলছে, ভালো খেলছে, ভালো। আমার পরবর্তী ভাষ্যকারকে আমি ডাকছি, যদি উনি এসে একটু বলেন সরাসরি, যেহেতু দর্শকরা দেখছে, তো আমি চাইবো যদি উনি আমার পাশে বসে একটু বলেন যে এই টুর্নামেন্টের যে খেলা, মাঝে মাঝে মাইকে শুনছে, আমাদের ভাষ্যকার নেই, আমি একা কথা বলবো, আপনারা যদি একটু বলেন। সূর্য সেন একাদশ সাগর ভার্সাস বিবেকানন্দ সংঘ নারায়ণপুর গুদাখালী কাকদ্বীপ। এরপরের খেলা সূর্য সেন একাদশ সাগর ভার্সাস বিবেকানন্দ সংঘ নারায়ণপুর গুদাখালী কাকদ্বীপ। উভয় দলের কর্মকর্তাকে প্লেয়ার নিয়ে মাঠের পাশে আসার জন্য আহ্বান করছি। খেলা দেখবে, খেলা কি এখন দেখবে? ডবল 9 ডবল 84830 ঠিক আছে। মাঝে আমাদের যান্ত্রিক ত্রুটির জন্য আমরা ইউটিউব লাইভে চলে গেছিলাম, তো আমরা আবার ফেসবুক লাইভে ফিরে এসেছি। কারণ মাঝখানে আমাদের একটু অসুবিধা হয়েছিল, কারণ নেটের একটু প্রবলেম হয়েছিল, আমরা নেট চেঞ্জ করে দিয়েছি, আবার লাইভে এসেছি। তো আবার দেখুন, খেলা দেখুন, আবার খেলা শুরু হয়ে গেছে, আমরা আবার সেই খেলা দেখাচ্ছি, বুঝতেই পারছেন। এবারে মাঠ পরিবর্তন হলো, সেকেন্ড হাফে
মগরাহাট ইতিমধ্যে পশ্চিম দিকে চলে এসছে, আর যে রায়দিঘি বিধানসভা যারা খেলছিলেন তারা আবার পূর্ব দিকে চলে গেছে। তবে খেলাটা কিন্তু ইতিমধ্যে মানে তুলনামূলকভাবে ভালো খেলা হচ্ছে, খেলা জমে উঠেছে। তো আমরা সেই খেলা সরাসরি যেহেতু দেখাচ্ছি, আপনারা দেখছেন, দেখতেই থাকুন। আমি দর্শকদের কাছে বলবো যে আমরা চেষ্টা করি উপস্থাপন করতে, খেলার ভাষ্যকার হিসাবে অনেক ভুল ত্রুটি হয়ে যায়, তবে আপনারা মনে কিছু করবেন না, আমরা সেই কিন্তু ফুটবল ভাষ্যকার নই। তো সেখানে আমাদের যদি কিছু ভুল থাকে আপনারা অবশ্যই ক্ষমা করে দেবেন। তবে আমরা চেষ্টা করব উপস্থাপন করার জন্য। কিছু খেলার সব কিছু মানে তো আমরা বুঝি না, যারা ফুটবল ভালো খেলে, ফুটবল যারা করেন তারা ভালো বলতে পারেন। তবে আমরা চেষ্টা করি যে আপনাদের কাছে সেটাই উপস্থাপন করব। তো আবার খেলা শুরু হয়ে গেছে, আমরা চেষ্টা করছি খেলাটা দেখানোর। খেলা দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা। তুমি একটা বড় লম্বা সিগার ধরালে কোথায় সেবাটা কোথায় ছিল? ফোন করেছি, কমিয়ে দিত 11 জন, 8 জন 9 জন করলে ভালো। মাঠে 8 জন কি লাগবে? হ্যাঁ, প্রথম হাফে একটু মনে হচ্ছে যে প্লেয়ার বেশি, তারপরে যে হাফেই যাচ্ছে তো খুব প্লেয়ার এক জায়গায় যাচ্ছে না, 11 জন মাঠে সেটা হয়ে গেল। 8 জন থেকে 9 জন মনে হচ্ছে, 8 জন 9 জন। খেলাটা দেখতে দাও, খেলা দেখতে দাও, এখানে জড়িয়ে যাচ্ছে না, এক জায়গায় বলটা জড়িয়ে যাচ্ছে। তখন যত ফাঁকা থাকবে না ফুটবল খেলা মজা হচ্ছে, যত ফাঁকা থাকবে তত মজা ধরে সেই জায়গাটা দিতে পারে, সে তার পায়ের কাজ দেখবে। একটা 1-1 যখন প্লেয়ার আসবে তো এখানে 3 জন প্লেয়ার চলে আসছে, মেন মাঠটা খারাপ হলে ঢুকে যাচ্ছে আপনি খেলা দেখুন, খেলা দেখুন, আমি খেলা দেখুন। হ্যাঁ, চলছে। তো খেলা বেশ যত বেলা বেলা আলো কমে আসছে, খেলা কিন্তু বেশ মজার খেলা হচ্ছে। খেলা কিন্তু সেইভাবে ফুটবল খেলা হচ্ছে, আর আমরা সরাসরি সম্প্রচার করছি, দেখতেই পাচ্ছেন। তো দেখতে থাকুন, আমরা খেলাটা দেখাচ্ছি আপনাদেরকে। তো রেফারি দেখেছেন একটা হ্যান্ডবল হয়েছে, তো আমরা সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আরে পিছিয়ে দাঁড়ান, লাইনের জন্য নয়, আপনাকে 10 গজ যেতে হবে দাদা। লাইনটা একটু বুঝুন কি করছেন। তো বলটা উঁচিয়ে মারলো, দেখা যাক কি হয়, দেখা যাক কি। প্রসেনজিৎ ভাই, তুমি তোমার প্লেয়ারদের রেডি করে নাও, ম্যাচ তোমার। বল বাইরে চলে গেল, বল আবার ব্যাক কিক হবে, ব্যাক কিক করছে রায়দিঘি ব্যাক কিক করবে, ব্যাক উঁচিয়ে বল মারা। তবে মগরাহাট এই মুহূর্তে আবার বল রায়দিঘির পায়ে বল, মগরাহাট আবার বল ধরে নিয়েছে, বুঝতেই পারছেন মগরাহাটের পায়ে বল। তো
খেলা কিন্তু বেশ জমে উঠেছে, খেলা দেখে বুঝতে পারছেন খেলা কিন্তু জমে উঠেছে। তো আবার সেই তো বল বাইরে চলে গেল, বল বাইরে বের করে দিল। আমি এটা দেখাবো, সোনা কারখানা বানানো আছে, দেখবে সোনা কারখানা আছে অনেক। খাওয়া দাওয়া মোটা খাওয়া দাওয়া সবসময় মহামায়ের উপর। পীযূষ সাউন্ড আসছে। তো খেলা কিন্তু জমে উঠেছে, খেলা আমরা যত আপনাদের দেখাচ্ছি, আপনারা দর্শক আপনারা দেখছেন, আমি বুঝতে পারছি। খেলা আমি শেষ পর্যন্ত খেলা দেখাবো, অবশ্যই আপনাদেরকে খেলা দেখাবো। তবে খেলা তুলনামূলকভাবে যে সমস্ত খেলাগুলি আগে হয়েছে তার তুলনায় এই খেলা কিন্তু দেখছি একটু হালকা ঢিমে তালে চলছে। তো ফার্স্ট হাফে ভালো হচ্ছিল, সেকেন্ড হাফে যেন একটা ঢিমে তালে খেলা হচ্ছে। তো দেখা যাক কি হয়। তবে দেখতেই পাচ্ছেন ওই দিকে অর্থাৎ মাঠের ঠিক দক্ষিণ দিকে আমরা যেখানে বসে রয়েছি তার দক্ষিণ দিকে বলটা ঘোরাফেরা করছে, ওই সাইডেই বল ঘোরাফেরা করছে। তো বুঝতেই পারছেন, আমিও দেখাচ্ছি আপনাদেরকে। রেফারি বাঁশি বাজিয়েছে, আবার রেফারি বাঁশি বাজালেন। তবে আমি দেখতে পাচ্ছি একটু খেলার মাঠে ধীরে ধীরে এই দিকে যদি ঘোরাই, দর্শক কিন্তু ইতিমধ্যে বেশ ধীরে ধীরে যত বেলা বাড়ছে দর্শকরা কিন্তু এই দেখতে পাচ্ছেন, দর্শকরা কিন্তু ভালোই দর্শক হয়েছে, দর্শকরা আসছে। তবে কি হচ্ছে দেখা যাক। বল উঁচিয়ে মেরেছে, বাইরে চলে গেল, বলটি বাইরে চলে গেল। বল কিন্তু সেইভাবে হলো না, বল বাইরে চলে গেল। অর্থাৎ কি বলছে অনিমেষ নিয়ে যাবে, যে নিয়ে এসছে সে নিয়ে যাবে, যারা দুজনের একসঙ্গে বসে খাইছিল তারা নিয়ে যাবে। কথা বলেছি ওর সাথে। বল উঁচিয়ে, তবে হেড দিলেন মগরাহাট রায়দিঘি। বল ডিফেন্সে যিনি খেলছেন ভালো বল তুলে দিয়েছেন। তবে এই মুহূর্তে খেলা কিন্তু ভালো হচ্ছে। তো এখানে খালি পায়ে অনেকে খেলছেন, বুটে পড়েও খেলছে। তবে বল চার্জ হচ্ছে। তো আবার মারার আগেই বল ডিফেন্সে। তো এলোমেলো শট, মাঠের বাইরে বল। এই যে এলোমেলো শট কিন্তু প্রায় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে কিছু সময় এলোমেলো শট খেলা হয়ে যাচ্ছে। যে আগের টিমগুলো যারা খেলেছিল তাদের দেখেছিলাম শটের যে সংযতা ছিল সেটা কিন্তু এখন প্রায় কম দেখতে পাচ্ছি, একটু এলোমেলো শট খেলা হচ্ছে। তো মাঠের বাইরে বেশিরভাগ বল চলে যাচ্ছে। তো গোলমুখী হতে হবে, গোলে রাখতে হবে এবং একে অপরকে দিয়ে খেলতে হবে। ফুটবলের নিয়ম হচ্ছে যেখানে সবাই মিলে অর্থাৎ 11 জন করে খেলা হয়, তো সেখানে 11 জন প্লেয়ারকে দিয়ে খেলতে হবে। তো এইবারে দেখতেই পাচ্ছি মাঠের দিকে ওই মাঠের বাইরে বল চলে গেছে, একটা ফাউল হয়েছে একদম যেখানে গোলের বক্স রয়েছে সেই গোল বক্সের কাছাকাছি একটা ফাউল হয়েছে। তো দেখা যাক এটা কি হয়। একদম গোল বক্সের কাছাকাছি ফাউল, মানে বিপজ্জনক জায়গাতেই ফাউলটা হয়েছে। তবে দেখা যাক কি হয়। আবার রেফারি বাঁশি বাজিয়েছে, সম্ভবত রেফারি বাঁশি বাজিয়েছে, মানে বুঝে নিতে হবে রেফারি বাঁশি বাজানোর আগে মনে হয় বলটা মেরে দিয়েছে। যাই হোক, দেখুন আবার কি হয়। তো আবার আবার বলটা ওখানে বসিয়ে আবার বল কিক করতে বলছেন। রেফারি বলছে যে আমি বাঁশি বাজাইনি, আপনি কেন মেরে দিলেন। তো যাই হোক, আবার বল কিক হবে। তো সেখানে দেখা যাক। খেলাটা গোলকিপার ধরে নিয়েছে, ব্যাক কিক, এই গোল কিক হবে, গোলকি মারবেন।
বল উঁচিয়ে মারলো, বল বাইরে, অর্থাৎ বলটি বাইরে চলে গেল, অর্থাৎ বোঝা গেল থ্রো ইন হবে। এই মুহূর্তে মগরাহাট থ্রো ইন করছে। তো কিছু একটা হয়েছে, রেফারি বাঁশি বাজিয়েছে, কিছু একটা হয়েছে। তো কিছু একটা রেফারি বললেন যে ফাউল থ্রো হয়েছে, মানে বলটা যেভাবে, ও আচ্ছা, এবারে বলটাকে তুলে দেওয়া হবে, অন ড্রপ করা হচ্ছে, মানে যে বলটা মাটিতে পড়ার পরে পড়ে যাবে, তারপরে রেফারি কিছু একটা বলছেন, বুঝতেই পারছেন কিছু একটা হলো। তো বল চলে গেল, বল আবার সেই, তো বল বাইরে চলে গেছে, এখানে বল বাইরে চলে গেছে। থ্রো ইন করবে, থ্রো ইন হবে, এখান থেকে থ্রো ইন হচ্ছে, রায়দিঘি থ্রো ইন করছে, রায়দিঘি থ্রো ইন করছে। আপনারা দেখছেন নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট কাকদ্বীপ অশ্বিনী কুমার হাই স্কুল মাঠে, আর এখান থেকে সরাসরি সম্প্রচার করছি আমরা, আপনারা দেখছেন। তো এই জায়গায় দেখে বুঝতে পারছেন খেলাটা কিন্তু ভালোই জমে উঠেছে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে, মগরাহাট দৌড়চ্ছে, মগরাহাট খালি পায়ে খেলছে, কিছু যারা প্লেয়ার রয়েছে তারা খালি পায়ে খেলছে, আবার কিছু তারা ফুটবল খেলতে গেলে খালি পায়ে খুব রিস্ক হয়ে যায়, তবু তারা খালি পায়ে খেলছে। তো এখানে এও দেখতে পাচ্ছি, এই যে বল হলো না, ব্যাক ভলি যেটাকে ভলি বলা হয়, সে ভলিটা করতে পারল না। বললাম না, কিছু এলোমেলো শট খেলা হচ্ছে, যেটা নিখুঁতভাবে খেলতে গেলে খুব প্র্যাকটিসের দরকার হয়। ফুটবল শরীরের যে চর্চাটা হয় ফুটবলে হয়, তবে শারীরিক চর্চা করতে গেলে দৈহিক যেমন পরিশ্রম লাগে, তার সঙ্গে সুকৌশলভাবে ফুটবলকে নিয়ন্ত্রণে রাখতে হয়। যেমন আপনারা বিশ্বের বড় বড় মাপের ফুটবলদের খেলা দেখেছেন, তারা সুকৌশলে কিভাবে গোলের দিকে এগিয়ে যায়, একটার পর একটা প্লেয়ারকে কাটিয়ে তারা যেভাবে সুকৌশলে এগিয়ে যায়। তো এখানে হয়তো সেই গ্রামের ফুটবলে যারা গ্রামে ফুটবল খেলে অতটা পাকাভুক্ত নয়, তারা সেইভাবে প্রস্তুতি নেয়, তাদের শারীরিক এখনও সেইভাবে গঠন তৈরি হয়নি। তবে ফুটবলকে ফুটবলের মতন করে খেলতে হয়। ফুটবলকে ধরলাম মারলাম বলে চলে যাবে এমনটাই নয়, সুকৌশলে সব খেলাই খেলতে হয়। আর ফুটবল একটু গায়ের জোরের খেলা ঠিকই, কেন ফুটবলকে খুব যেমন কৌশলে খেলা হয়, তার সঙ্গে একটু গায়ের জোরেও ফুটবল মারা হয়। তো যাই হোক না কেন, খেলা কিন্তু জমে উঠেছে। তো দর্শকরা দেখছেন, আমি দেখতেই পাচ্ছি অনেকে দেখছেন। তো খেলা ধীরে 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 এইভাবেই আপনাদের দেখাতে থাকবো, দেখতে থাকুন, চোখ রাখুন। অশ্বিনী কুমার হাই স্কুল মাঠ, যেখানে ফুটবল খেলা জমে উঠেছে এই মুহূর্তে। তবে ফুটবলটা আমি বললাম প্রথমে না, এই খেলাটার কিছু যেন এলোমেলো একটা খেলা হচ্ছে। তো এলোমেলো খেলা হলে গোলমুখী, মানে গোলের দিকে যে রাখতে হবে, গোলটা যে আনতে হবে, সেটা ঠিক চোখে পড়ছে না। কারণ আমরা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি, এটা ঠিক, তবে এখনও পর্যন্ত কোনো দলই এটা সঠিকভাবে গোলে যে কিক করতে হবে, তো সেটা আমরা দেখতেই পাচ্ছি না। তো যাই হোক, আমি চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন বল বাইরে চলে গেছে। তো সময় যত বাড়ছে, যত বেলা বাড়ছে, দর্শকরা কিন্তু ধীরে 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 তারা কিন্তু আবার খেলা দেখার জন্য বিবেকানন্দ সংঘ কিছু একটা হয়েছে, নারায়ণপুর বুদাখালী কাকদ্বীপ, আপনাদের টিম নিয়ে আপনারা মাঠে চলে আসুন। এই খেলা নিষ্পত্তি হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের টিম নিয়ে আপনারা মাঠে নামবেন। দিনের আলোর মধ্যে আরো দুটি ম্যাচ আমাদের শেষ করতে হবে, তাই আপনারা একটু দায়িত্ব সহকারে আপনাদের টিম নিয়ে যথা সময় মাঠে নেমে যাবেন। তো আবার খেলা শুরু হলো, একটু প্লেয়ার একটু
পায়ে লেগেছিল, হঠাৎ করেই আবার খেলা শুরু হয়ে গেল। বল বাইরে, সঞ্জুদা আপনার স্কিলটা দেখান, আপনি কিন্তু অনেক নামি দামি প্লেয়ার, আপনার স্কিলটা দেখান কিন্তু। সত্যি খুব দর্শনীয় খেলা, দেখার মতন খেলা, তারিফ করার মতন। দুটো টিম অর্থাৎ উভয় টিম কিন্তু খুব সুন্দর খেলছে। এখনো পর্যন্ত ম্যাচের ফলাফল ড্র অর্থাৎ 0-0। অনেক প্লেয়ার আছে খালি পায়ে খেলছে, সত্যি খুব মনের জোর এবং খালি পায়ে সুন্দর খেলছে, প্রদর্শন করছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। এই বজবল্লভপুর মাঠে নতুন নতুন তরুণ পূর্তি যুবক খুব ভালো খেলছে, ভালো লাগছে খুব। না না এইটাই এনে না আগুন। এর পূর্বেই যে দুটো খেলা হয়ে গেছে, সেই দুটো খেলা ট্রাইব্রেকারে জয় ঘোষণা করা হয়েছিল, তাই তো? আবারও দেখতে পাচ্ছি এই খেলাটা মনে হচ্ছে ট্রাইব্রেকারের দিকে এগিয়ে যাচ্ছে। বলতে বলতে রেফারি হুইসেল অর্থাৎ খেলা শেষ। সেই টাইব্রেকার শুট আউটে খেলা সমাপ্তি ঘোষণা হবে। রেফারি সাহেবকে বলবো খুব তাড়াতাড়ি টাইব্রেকার শুট আউটটা শুরু করুন। আমরা এখনো আমাদের দুটো ম্যাচ বাকি আছে। তো পরের ম্যাচ সূর্য সেন একাদশ সাগর ভার্সাস বিবেকানন্দ সংঘ কাকদ্বীপ নারায়ণপুর বুদাখালী। বল বয় যারা বল ঘুরাচ্ছেন তারা আমাদের স্টেজের সামনে চলে আসুন, আপনাদের টিফিনটা নিয়ে যান। বল বয় আপনারা স্টেজের সামনে চলে আসুন। আমাদের যে ছোট ছোট ভাইগুলো এই মুহূর্তে আপনারা দেখছেন যেহেতু খেলা কিন্তু অমীমাংসিতভাবে শেষ হলো, ভাইরা আমাদের অমীমাংসিতভাবে খেলা শেষ হয়েছে। একদিকে মগরাহাট বিধানসভার ফুটবল প্লেয়াররা, অন্যদিকে রায়দিঘির বিধানসভার ফুটবল প্লেয়াররা, তারা কিন্তু অমীমাংসিতভাবে শেষ হয়েছে। এবার হবে ট্রাইব্রেকারে খেলা নিষ্পত্তি হবে। তবে এর আগে যতগুলি খেলা দেখেছি আমরা, তো সবই ট্রাইব্রেকারেই খেলা নিষ্পত্তি হয়েছে। তবে আমরা এবারে ট্রাইব্রেকারটা আপনাদের দেখাবো, কারণ রেফারি ইতিমধ্যে ওখানে চলে গেছেন। কমিটির পক্ষ থেকে জার্সি আছে, তো এই টাইব্রেকারের খেলায় শেষে জার্সি নিয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন কি হবে জানি না, তোমাদের সবার জন্য জার্সি তবে আছে। কারা জিতবে তাদের ভাগ্য নিশ্চয়ই সুনিশ্চিত হবে। তারা এই খেলায় তারা জয়লাভ হলে তারা নিশ্চয়ই পরবর্তী খেলায় অংশগ্রহণ করতে পারবে। তবে এই যে ট্রাইব্রেকারটি আপনাদের এর আগেও দেখেছি, যতগুলো খেলা হয়েছে প্রত্যেকেই কিন্তু ওই ট্রাইব্রেকারের মধ্যে খেলার ভাগ্য নির্ধারণ করেছেন। তো আমরাও আবার সেই দেখাবো, জয় পরাজয় নিশ্চিত কারণ আবার সেই ট্রাইব্রেকার হবে। তো হচ্ছে টাইব্রেকার শুটআউট। তা সেখানে রেফারি সাহেব টাইব্রেকার শুটআউট দেখতেই পাচ্ছেন, আমরা যা দেখাচ্ছি আপনাদেরকে। এই পরের টিম কিন্তু তারা কিন্তু মাঠে নেমে প্রস্তুতি নিচ্ছে, দেখেছেন? দেখেন তারা কিন্তু সাগর তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এটা পরবর্তী টিম, তারা কিন্তু
স্বামী বিবেকানন্দ সংঘ। অর্থাৎ এই যে টিমটা দেখতে পাচ্ছেন এটা আপনারা এরপরে দেখবেন এরা খেলবে। তবে তার আগে মগরাহাট আর যেখানে বলেছি যে রায়দিঘি, এই দুই বিধানসভার প্লেয়াররা আবার তারা ট্রাইব্রেকারে তাদের ভাগ্য নির্ধারণ হবে। তো দেখা যাক কি হয়, আপনারা দেখতে থাকুন, আমরাও দেখাতে থাকবো আপনাদেরকে। হ্যাঁ, খেলা শেষ হওয়ার পরে আমাদের সঙ্গে এসে দেখা করবে, তোমাদের জার্সি এবং তোমাদেরকে খেলার জন্য একটা ফুটবল দেওয়া হবে। তোমরা যতজন আমাদের সঙ্গে সহযোগিতা করছো তোমাদেরকে একটা ফুটবল দেওয়া হবে এবং জার্সি দেওয়া হবে। খেলার শেষে মঞ্চে এসে তোমরা তোমাদের জার্সি এবং একটা ফুটবল নিয়ে চলে যাবে। অর্থাৎ যত সময় গড়াচ্ছে খেলা কিন্তু বেশ, সেই যে প্রথম থেকে এখনো পর্যন্ত যতগুলি খেলা হয়েছে তো সব খেলাতেই দেখলাম ট্রাইব্রেকারে সমাপ্তি হয়েছে। যদিও প্রথম উদ্বোধন ম্যাচে যে খেলা হয়েছিল তাতে আমরা দেখিয়েছিলাম যে 1-1 গোলে তারা কিন্তু সমতা ফিরিয়েছিল। তারা পরে ট্রাইব্রেকারে কাকদ্বীপ হেরে যায়, সাগর জিতে যায়। তো পরবর্তীতে আমরা যে খেলা দেখিয়েছিলাম সেখানে মগরাহাট বিধানসভার আরেকটি টিম, আরেকটি দল, তারা কিন্তু জিতে যায়। রায়দিঘির আরেকটি দল তারা হেরে যায়। তবে আবার মগরাহাটের আরেকটি দল আর রায়দিঘির আরেকটা দল তারাও এই মুহূর্তে ট্রাইব্রেকারে পড়েছে। অর্থাৎ এই ট্রাইব্রেকারে তাদের ভাগ্য নির্ধারণ হবে। তো কি হবে সেটা কিন্তু একটু পরেই দেখে বোঝা যাবে। ইতিমধ্যে মাঠে রেফারি কিন্তু দেখতে পাচ্ছি, মাঠে রেফারি মাঠে চলে গেছে। তো এই যে রেফারি হুইসেল দিলেই গোলকিপার কিন্তু দাঁড়িয়ে রয়েছে। দেখা যাক কি হয়। আপনারা সরাসরি দেখছেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে, দেখতেই পাচ্ছেন কি হবে। বল মারতে যাচ্ছে, দেখা যাক। বল ধরে ফেলেছে রায়দিঘি। মগরাহাট বল সেভ করে দিল, কিন্তু রায়দিঘি যে প্লেয়ার প্রথম শটটি করলো কিন্তু সে তো মগরাহাটের গোলকিপার সেভ করে দিল। দেখতেই পেলেন আপনারা, দেখতে পেলেন। অর্থাৎ তারা দেখলেন আপনারা সরাসরি, আমি দেখাচ্ছি যেহেতু প্রথমেই গোলটি সেভ। অর্থাৎ এখানে মাঠে আমি প্রথম থেকেই দেখিয়েছি যে প্রথম গোলটি অনেক ক্ষেত্রেই হয় উপর দিয়ে নাহলে সেভ হয়ে যায়। এই একটা বেশ খেলা প্রথম থেকেই দেখাচ্ছি। যাই হোক কি হয় দেখা যাক পরবর্তী, দেখা যাক এবারে কি হয়। মগরাহাট মারছে বল, গোল হয়ে গেল হাত থেকে, কিন্তু হাত থেকে ছিটে গোল হয়ে গেল, ভেতরে গিয়ে গোল হয়ে গেল। বুঝতেই পারলেন গোল কিন্তু হয়ে গেল। গোল হয়ে গেল, তার মানে বোঝা গেল যে এই জায়গায় অর্থাৎ একটি গোল হলো, মগরাহাট একটা গোল সেভ করলো, তার মানে অ্যাডভান্টেজটা পেয়ে গেল কিন্তু মগরাহাট। বুঝতে পারলেন এই যে মগরাহাট যে অ্যাডভান্টেজটা পেয়ে গেল, তার মানে একটা গোল সেভ করে দেওয়া আর একটা গোল যখনই করে দেওয়া, তার মানে চাপ হয়ে যায় যারা এরপরে গোল যারা দিতে পারেনি তাদের কাছে কিন্তু বড় চাপ হয়ে গেছে। তো দেখা যাক এখন কি হবে, দেখা যাক। আপনারা যেহেতু দেখছেন তাদের প্রথম শট সেভ করে দিয়েছিলেন গোলকিপার, দ্বিতীয় শট দেখা যাক গোলকিপার কি করেন। বাইরে মারলেন, তার মানে বুঝে গেলেন বাইরে বল মেরে দিলেন। রায়দিঘি একটা বল মারলেন, মানে অর্থাৎ বুঝে গেলেন যে তো প্রথম শট ধরে ফেলেছিলেন। আরো কিছুটা অক্সিজেন পেয়ে গেল, অর্থাৎ অ্যাডভান্টেজ নাম্বার 2। এই গোলটা দিতে পারলেই 2-0 গোলে এগিয়ে যাবে। আমরা আশা করব, শুনতেই পাচ্ছেন না আমি, শট দিতে আসছেন টাইব্রেকার শুটার, তার বলটা জালে জড়িয়ে দেবেন এবং যে গোলকিপার আছে তার দক্ষতায় সেভ করার চেষ্টা করবেন। আমরা এটাই দাঁড়িয়ে উপভোগ করব।
বুঝতেই পারলেন এবারে গেছেন মগরাহাটের খেলোয়াড়, দেখে দেখা যাক কি হয়। হুইসেল পড়ে গেছে, বাইরে বাইরে, বল বাইরে, মগরাহাটের বাইরে। আশা করেছিলাম কিন্তু সেই আশা আমাদের ফলপ্রসূ হয়নি, অর্থাৎ স্কোর লাইন 1-0। অর্থাৎ রায়দিঘি যদি এই গোলটা করতে পারে তাহলে কিছুটা অ্যাডভান্টেজ পাবে। বল কোথায় আছে? ওই বলটা একটু দিয়ে দেবেন এদিকে, মাঠের ওই প্রান্তে পূর্ব দিকে যে বলটা নিয়ে প্র্যাকটিস করছেন একটু দিন। আচ্ছা, দিতে হবে না, চলে এসছে বল, চলে এসছে, দিতে হবে না। রেফারি সাহেবকে বলবো বলটা একটু রেখে দিন। তো পরবর্তী আবার শট নেবেন রায়দিঘির খেলোয়াড়রা, দেখতেই পাচ্ছেন দর্শক, রায়দিঘির খেলোয়াড়রা কিন্তু শট নেবেন। এবারে একটা কিক নেবেন, যদি রায়দিঘির খেলোয়াড়রা একটা গোল করতে পারে তাহলে দেখা যাবে যে একটা সমতায় হয়তো আসতে পারবে, কিন্তু এখনও পর্যন্ত সেই পরিস্থিতি দেখতে পাচ্ছি না। কারণ যে সমস্ত শটগুলি করেছেন খুবই দুর্বল শট। প্রথম যে শটটা করেছেন সেটা গোলকিপার ধরে নিয়েছে, দ্বিতীয় শটটা যেটা করেছেন সেটা বাইরে চলে গেছে। তবে এই পরবর্তী শটটা দেখা যাক কি হয়। কিন্তু মগরাহাটের গোলকিপার এর আগেই একটা বল কিন্তু ধরে ফেলেছিল, যার ফলে যে মগরাহাট একটা গোলে এগিয়ে রয়েছে সেটা বুঝতেই পাচ্ছেন। তো দেখা যাক কি হয়। রেফারি হুইসেল দিয়েছে, রায়দিঘির ফুটবলার তিনি বল মারতে যাচ্ছেন, দেখা যাক আপনারা দেখতেই পাচ্ছেন, বাইরে অর্থাৎ একটা গোলের মধ্যে বল পড়ল। যদি এই গোলটা করতো জালে জড়ি, 3 কাঠি জালে জড়ি দিতে পারতো তাহলে হয়তো আশার প্রদীপটা জ্বলে থাকতো টিপ করে, কিন্তু আশার আলো দর্পণ নিভে যাচ্ছে রায়দিঘি। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে রায়দিঘির এই মুহূর্তে যা নম্বর শট, 3টেই একটা গোলকিপার সেভ করেছে, 2টো বাইরে। বলটা একটু দিন। মানে ধীরে ধীরে যে খেলাগুলো দেখলাম তার মধ্যে সব থেকে এতগুলি খেলার মধ্যে দেখতে পাচ্ছি রায়দিঘির এই টিমের যারা গোলে একটা কিক রাখতে পারেনি, অর্থাৎ তারা যদি গোলে ঠিকঠাক করে বল রাখতে পারতো তাহলে কিন্তু একটা তাদের সম্ভাবনা ছিল, কিন্তু সেই রকম কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত দেখতে পাইনি। তবে মগরাহাটের আবার এক প্লেয়ার গেছেন, তিনি বল মারবেন। তো যে ট্রাইব্রেকার চলছে, ট্রাইব্রেকারে নির্ধারণ করা হবে যে কে জিতবে কে হারবে। তবে ইতিমধ্যে দেখতে পাচ্ছি মগরাহাট বিধানসভা টিমের তার পাল্লা ভারী, অর্থাৎ সেদিকেই কিন্তু গোলের সংখ্যা বেশি। আর ইতিমধ্যে রায়দিঘির যারা খেলছেন তারা কিন্তু একটাও গোল দিতে পারেনি, তারা সমস্ত বাইরে বেড়েছে। তবে আপনারা সরাসরি যেহেতু দেখছেন, দেখতে থাকুন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে। আর সবাইকে বলবো আজকে আপনাদের সঙ্গে আপনারাও সময় কাটালেন, থাকলেন, খেলা দেখালাম আপনাদেরকে, আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই আপনারা কমেন্ট, শেয়ার, লাইক করে জানাবেন। আমরা চেষ্টা করছি এই পুরো খেলা, আজকে সারাদিনের খেলা নিশ্চয়ই আপনাদের দেখাবো, এখনও রয়েছি আপনাদের সেই খেলা দেখার জন্য। তবে মগরাহাটের এই প্লেয়ার কি করে দেখা যাক। বাইরে বল মেরে দিলেন, মগরাহাটের এই বলটি বাইরে। 3টে শট করলেন মগরাহাট, 1টি গোলে ঢুকিয়েছেন। ওদিকে রায়দিঘি 3টে শটে 1টিও গোল ঢুকাতে পারেনি। অর্থাৎ খেলার নাটকীয় এখনো কি পরিস্থিতি চলছে বোঝা যাচ্ছে, কারণ খেলা বেশ উত্তেজনা। নাটক দেখতে পাচ্ছি, রায়দিঘির প্রদীপ অনেকটাই নেমে গিয়েছিল, আবার হয়তো একটু জ্বলে উঠল। যদি গোল করতে পারে দেখা যাক কি হয়। তবে আবার শেষের দিকে চলে যাবে, দেখা যাক কি হয়। রায়দিঘি এই শটে যদি গোল দিতে পারে তাহলে কিন্তু একটা জায়গায় আসতে পারবে। দেখা যাক কি হয়। বাঁশি রেফারি দিয়ে দিয়েছে, দেখা যাক কি হয়। খেলা কিন্তু দেখা যাক, গোল হয়ে গেছে। রায়দিঘি এতক্ষণ পরে একটা গোল দিয়ে দিয়েছে, তো গোল হয়েছে, কারণ রায়দিঘি এই মুহূর্তে একটা গোল দিয়েছে। তো এই সমস্ত গোলগুলোই আশা করি, তা খেলা কিন্তু সেইভাবে হচ্ছে। তো খেলা আপনারা দেখছেন, খেলা
ভালোই খেলা হচ্ছে, খেলা চলছে, তবে যদি এই গোলটা মগরাহাট দিতে পারে আবার অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। দেখা যাক কি হয়। আমরা যেহেতু দেখাচ্ছি এবারে কি করতে পারে মগরাহাট, কেন মগরাহাটের এই গোলটি হলে তাহলে কিন্তু মগরাহাট এগিয়ে যেতে পারে। দেখা যাক কি হয়। পরপর বলগুলো দেখেছি সব উপরে, রেফারি বাসি পড়ে গেছে। দেখা যাক। গোল হয়েছে, ভালো গোল হয়েছে, সেভ করতে চেয়েছিল। এবার একটু চতুর হলে বলটাকে সেভ করে দিতে পারে। হাতের নাগাল দিয়েই বলটা জালে, তিন কাঠির জালে জড়িয়ে গেলে, অর্থাৎ মগরাহাট অ্যাডভান্টেজটা অনেকটাই এগিয়ে গেল। রায়দিঘিকে ম্যাচে টিকে থাকতে হলে এই বলটাকে গোল করতেই হবে। যদি গোল না করতে পারে তাহলে আজকের মতো এই নকআউট পর্যায় থেকে বিদায় নিতে হবে রায়দিঘিকে। অর্থাৎ রায়দিঘির যে খেলোয়াড় শট দিতে আসছেন, আমরা আশা করব গোলকিপারকে মাইকে হচ্ছে, আপনারা শুনুন। মাইকে যেহেতু একই কথা আমি বলছি, মাইকেও বলছে, তাহলে আপনারা শুনুন। দেখা যাচ্ছে সত্যি আমরা শটে কি রেজাল্ট পাই। রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছে, এবার দেখা যাক কি হয়। বাঁশি পড়ে গেছে, গোল। সুন্দর গোল করলেন, একদম উপর পোস্ট দিয়ে জাল জড়িয়ে নেটে একদম প্রবেশ, অর্থাৎ খেলায় কিছুটা হলেও টিকে রইল। মগরাহাট গোল করলেই টিমের নিষ্পত্তি ঘোষণা হবে। না, গোলে দিয়ে দিয়েছে, গোল হয়ে গেছে। মগরাহাটের শেষ শট, গোলে ঢুকাতেই হবে, ঢুকালেই জয়লাভ। তিন কাঠির মধ্যে বল প্রবেশ করাতে পারলেই জয়লাভ, আর গোলকিপার সেভ করলেই আবার ম্যাচ টিকে গেল। জয়লাভ করলেন নেতাজি সুভাষ 11 মগরাহাট, 3-2 গোলে টাইব্রেকার শুট আউটে। বুঝতে পারলেন? রেফারি সাহেবকে বলবো পরের ম্যাচ শুরু করে দেওয়ার জন্য। দুই দলের খেলোয়াড়রাই মাঠে প্রবেশ করে গেছেন। সূর্যসেন একাদশ নামখানা, সাগর নামখানা, মানে সাগর বিধানসভার নদীর ওপার নামখানা, যে ব্রিজের ওপারে যে নামখানা, সেই নামখানা সূর্যসেন একাদশ ভার্সাস বিবেকানন্দ সংঘ তাকিব নারায়ণপুর বুদাখালী, নারায়ণপুর বুদাখালী ভার্সাস নদীর ওপারে নামখানা সাগর সূর্যসেন একাদশ ভার্সাস বিবেকানন্দ সংঘ। উভয় দলের প্লেয়াররাই মাঠে নেমে গেছেন। রেফারি সাহেব কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু করবেন। আমাদের হ্যাঁ, আপনারা দেখছেন যেই ম্যাচটি পরিচালনা করবেন আমাদের মহিলা রেফারি, আমাদের এই ম্যাচটি পরিচালনা করবেন দুজন লাইভ। জানিছি না। খেয়েছিস? খেয়ে নিতে পারতিস। ওকে খাইয়ে লাভটা কি? পরে খাবো, এখন তো খেয়েছি, কত খাবে?
আয় আয় ছবি তুলবো না, ছবি তুলবো একটু এ করতে হবে না, একটু দাও। এদিক এদিক ঠিক আছে, এবার ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন ছবি ঠিক আছে। কাকদ্বীপ মোবাইল দেখি, ছবি ঠিক আছে। রবীন্দ্রনাথপুর পশ্চিমী কুমার হাই স্কুল মাঠে নরেন্দ্র কাপ টুর্নামেন্ট 32 দলীয় ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা চলছে। এই ম্যাচ পরিচালনা করবেন আমাদের মহিলা রেফারি দিয়েই আমাদের এই খেলা শুরু হবে। GRAMIN শিল্প সমাচার পত্রিকায় চলে যায়, পত্রিকাটা এই যে ব্যাক করলে তো এমনি চলে আসে। এই যে ছবি কেমন হচ্ছে, আমি ছবি দেখ চলছে খেলার পরবর্তী খেলা বাঘাযতীন স্পোর্টিং ক্লাব বনাম মুজফরপুর একাদশ। বাঘাযতীন স্পোর্টিং ক্লাব রায়দিঘি, মুজফরপুর একাদশ পাথর প্রতিমা। উভয় দলের কর্ণধারকে বলছি, ভাই আপনি আপনার দল নিয়ে প্রস্তুত থাকুন। এই ম্যাচটি সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই আমরা পরবর্তী ম্যাচ শুরু করব। আপনি আপনার টিম নিয়ে প্রস্তুত থাকুন। একটু গ্যালারির দিকে দেখাই, দর্শক রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে, একটু দেখুন। দর্শক কিন্তু যত বেলা বাড়ছে ধীরে ধীরে দর্শকের সংখ্যা বাড়ছে, দেখতেই পাচ্ছেন। ওই যে ওই রাস্তার উপরে গ্যালারি, ওটাই এই দর্শক দেখছেন, দর্শক প্রচুর দর্শক। এই যে এইবারে মহিলা রেফারি উনি কিন্তু এবারে খেলাবেন, এই বলছি ভাই আপনারা ওই যে দূরে দেখছেন শুরু করুন। উনি মহিলা রেফারি, উনি খেলা দেখাবেন। শেষ হওয়ার সাথে সাথেই আমরা খেলা দেন, আরেকটি ম্যাচ আমাদের করতে হবে, দিনের আলোর মধ্যে সুসম্পন্ন করতে হবে। মাঠে উপস্থিত উভয় দলের প্লেয়ারদের বলছি ভাই আপনারা খেলাটি শুরু করুন। খেলার আগে চলছে প্রস্তুতি, দেখতেই পাচ্ছেন। খেলার আগে প্রস্তুতি চলছে, তবে দেখা যাক। তবে এই ইদানিংকালে একটা জিনিস আমরা দেখেছি যে এই একটা সাউন্ড, যেটা কোর্ট অর্ডার দিয়েছে, প্রশাসনও বলেছে যে ওই ডিজে, এটা যে কোথায় বাজে, এই ডিজে বাজছে দেখুন। যারা খেলছে তাদের তো মনে ইচ্ছে করে যে আমরা কষ্ট করে অনেক খেলবো, একটা পুরস্কার আমাদের 50,000 টাকা পাবো। তা মাঠে কিন্তু প্লেয়াররা তারা প্রস্তুতি নিয়ে নিয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে মাঠের মধ্যে দেখতেই পাচ্ছেন। এদিকে সেই আবার বলা হয়েছে যে সাদা আর সেই কমলা জার্সি, তারা আবার কিন্তু দুই দল দুই দিকে দাঁড়িয়েছে। আর আমাদের রেফারি দিদিমণি যিনি খেলাচ্ছেন, ম্যাডাম তো বল মেরে দিলেন, বল বাইরে চলে গেল। তো এরপরেই আবার দেখাচ্ছি, দেখে বুঝতে পারছেন যে এখানেই এই যে আবার খেলা কিন্তু শুরু হবে। তো সেই বল মাঠের মাঝ বরাবর বল রেখে দেওয়া হয়েছে। ম্যাডাম হুইসেল দিলেন, দেখতে পাচ্ছি রেফারি হুইসেল দিয়ে দিলেন যে আপনারা প্রস্তুত,
তো গোলকিপারের দিকে হাত তুললেন, উনি হাত শুরু তুললেন, হচ্ছে সূর্য সেন একাদশ ভার্সাস দেখতেই পাচ্ছেন। বিবেকানন্দ সংঘ। এবারে গোলকিপার ম্যাডাম ওই যে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে গেছেন, এবার হাত তুলেছেন। সাগর ভার্সাস কাকদ্বীপ। তো সাগর ভার্সাস কাকদ্বীপ আবার হয়ে যাক, কি খেলা হচ্ছে দেখা যাক। এর আগেই তো সেই তুল্য পূর্ব প্রান্ত থেকে আবার লড়াই, সাদা জার্সি থেকে লড়াই করছে কাকদ্বীপ নারায়ণপুর গুদাখালী। বাইরে বল চলে গেছে। লাল হলুদ জার্সি পরে সাগর সূর্য সেন একাদশ। তো লাল হলুদ জার্সি সাগর সূর্য সেন একাদশের প্লেয়াররা ইতিমধ্যে এগোচ্ছে। এদিকে নারায়ণপুর যারাও কিন্তু ভালো খেলে, আমরা এটা জানি এক সময় নারায়ণপুর বা নামখানার টিম কিন্তু তারা রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন খেলেছে, সাগরেরও কিন্তু বিভিন্ন জায়গায় অনেক প্লেয়ার রয়েছে, তারা বিভিন্ন জায়গায় খেলে। কারণ এই খেলা ওদের ফুটবলটাকে ওরা খুব ভালোবাসে এবং ফুটবল তারা প্র্যাকটিস করে নিয়মিত তারা খেলে। তবে খেলাটা দেখা যাক কীভাবে হয় এই মাঠে, কারণ এইটা একটা তুল্যমূল্য লড়াই হবে। প্রতিদ্বন্দ্বী যেভাবে প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী যদি ভালো হয়, খেলা দেখতেও ভালো লাগে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। তো এই প্রতিযোগিতায় ফুটবল প্রতিযোগিতায় দেখা যাক। তো এই মুহূর্তে সাগর কাকদ্বীপের লড়াইটা, নামখানা একদিকে সাগর একদিকে, তো যে লড়াইটা চলছে সে খেলাটা দেখা যাক, আপনাদের আমি দেখাই। থ্রো হলো, বল মাঠের বাইরে, বল বাইরে। এখানে দুটো জায়গায় দেখা যায় যে মাঠের বাইরে বল প্রায় চলে যায়, তো কিছু করার নেই। তো দেখে বুঝতেই পারছেন, আমিও আপনাদের দেখাচ্ছি, আপনারাও সরাসরি দেখছেন, দেখতে থাকুন, আমি দেখাতে থাকি আপনাদেরকে। আর প্রত্যন্ত গ্রাম বাংলায় যখন ফুটবল খেলা হয় তো দেখবেন আপনারা প্রচুর দর্শক পাবেন। আমি একটু দর্শক দিকে ঘুরে দেখিয়ে দিলাম, এই দেখলাম তো প্রচুর দর্শক। খেলার দিকেই যাই, আবার খেলা দেখানোর পরেই দর্শক দেখাবো। এই যে খেলা থ্রোয়িং হলো, তবে সাদা জার্সি কমলা জার্সির মধ্যে আবার বল বাইরে চলে গেছে, দেখে বুঝতে পারছেন। আবার থ্রোয়িং, সাদা জার্সি বল বার করে দিলেন, আবার কমলা জার্সি একটা বড় করে বাইরে বল করে দিলেন, বল বাইরে চলে গেল। থ্রোইন হলো, যেখানে কমলা হলুদ জার্সি যারা তারা থ্রো করবেন, সাদা জার্সিদের বল বরাবরই এখানে বল তুলতে তারা নাজেহাল হয়ে যাচ্ছে। বলটা কিন্তু বাইরে প্রায় চলে যাচ্ছে, কারণ এখানে দু সাইডে দুটো ঝিল রয়েছে, যার ফলে বল জাল দিয়ে ঘিরে দিলে হয়তো বলটা বাইরে যেত না বেশি একটা, তবুও বল তুলতে হবে। তোলার জন্য ছেলেদের রেখেছে, তাহলে খেলা থ্রোইন হয়ে গেল। তো চলুন দেখাই। তো বল কমলা জার্সি সাদা জার্সি। তো এটা বেশ লড়াইটা বেশ ভালো হচ্ছে, কিন্তু খেলাটা এই এখন দেখছি বেশ খেলার মধ্যে প্রাণ ফিরে পেয়েছে, খেলার বেশ ভালোই হচ্ছে। ব্যাস বলে চার্জ হলো, একটা ফাউল হলো, রেফারি কড়া নজর রেখেছে, একদম তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন যে এটা ফাউল, বলে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করে তিনি কিন্তু ফাউল দিয়ে দিলেন, বুঝতেই পারছেন। রেফারি যিনি মহিলা, যিনি এই মুহূর্তে হুইসেল দিলেন, দেখে নজর রাখলেন যে এটা না ফাউল, বিধিসম্মত নয়, এইভাবে কিন্তু বল ট্যাকেল করা যায় না। যাই হোক, বল কিন্তু আবার মারা হলো, বুঝতে পারছেন, ওই দেখতেই পাচ্ছেন বল বাইরে চলে গেল। যে এই যে মাঠে বেশ খেলার বেশ কায়দা কানুন বেশ ভালোই চলছে, এই খেলাটা বেশ দেখতেও ভালো লাগছে, যে খেলাতে মোটামুটি যে একটা প্রাণ ফিরে পাওয়া যাচ্ছে, যেন খেলার মধ্যে একটা দম, সেই এদল না হলে ওদল না হলে এদল অ্যাটাক করছে, ঘন ঘন অ্যাটাক হচ্ছে, বেশ ভালোই চলছে। তো বল উঁচিয়ে মারা, সাদা জার্সি বল উঁচিয়ে মারলো এবং কমলা জার্সি হেড দিয়ে দিল। আবার সাদা জার্সি, দেখা যাক কি হয়। গোলকিপার এগিয়ে এসে বল বার করে দিলেন, গোলকিপার এগিয়ে এসছেন, তো বল বার করে দিলেন। তবে খেলাটা কিন্তু বেশ জমে উঠেছে। তো এখানে যে খেলাটা যে হচ্ছে ভালোই হচ্ছে, দেখতে পাচ্ছেন, বুঝেছেন। কাটাকাটি বল,
তো গোলকিপার মাঝে মাঝে বেরিয়ে আসে, তবে এটা খুব রিস্ক, কারণ অনেক সময় দেখা গেছে এই গোলকিপার বেরিয়ে আসাটা কিন্তু খুব রিস্কের হয়ে যায়, তাতে করে হ্যালো প্লেয়ারটা ঘুরে নিন, সাদা জার্সির প্লেয়ারটা ঘুরে নিন, 12 জন মনে হচ্ছে। হ্যাঁ 12 জন প্লেয়ার, 12 জন প্লেয়ার আছে, একটু দেখে নিন। বিবেকানন্দ সংঘ 12 জন প্লেয়ার নিয়ে মাঠে নেমেছেন, একজন প্লেয়ারকে উঠতে হবে, মিস্টেক হয়েছে হয়তো, এটা তেমন কিছু নয়, একজন প্লেয়ার উঠে যান। যিনি রেফারি ছিলেন ওনার নজরে ছিল না, হয়তো মাইকে অ্যানাউন্স হচ্ছে 12 জন প্লেয়ার নিয়ে তো নিশ্চয়ই খেলা যায় না, তো এটা একটা ব্যাপার, তবে এটা এতক্ষণে বোঝা গেল। তো যাই হোক না কেন, আমরা আবার খেলাটা দেখাই, তো খেলাটা খুব মজার হচ্ছে। তো খেলার এখানে যদি একটা দলে 12 জন থাকে তাহলে তো আরো সমস্যা হবে, কারণ একজন প্লেয়ার অ্যাডভান্টেজ পেয়ে যাবে। যাই হোক, বল আবার গোলকিপার হয়ে গেল, তো খেলা শুরু হয়ে গেছে। খেলাটা দেখুন, অর্থাৎ বুঝতেই পারছেন খেলা, ওই বল বাইরে চলে গেল, বলটি বাইরে চলে গেল, অর্থাৎ বল আবার জলে পড়ে গেল। তো প্লেয়াররা এই যে রেফারি দেখতেই পাচ্ছেন, এই যে ম্যাডাম, তো ভালো উনি ফুটবল খেলান, এর আগে একটা ম্যাচ খেলিয়েছেন, সেটা দেখেছেন। তো যাই হোক, বল থ্রো হলো, বল আবার বাইরে চলে গেল। তবে এই যে বল ঘন ঘন বাইরে চলে যাচ্ছে, তো দেখা যাচ্ছে খেলা কিন্তু বেশ জমে উঠেছে, খেলা জমে উঠেছে। ওই দিকে যদি দেখাই একবারে কর্নাটে ওই দিকে, তো খেলা কিন্তু বেশ জমে উঠেছে, খেলা জমে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এবারে দেখা যাক গোলে বল রাখতে পারে কিনা। তো বল গোলে, তো তোমার না এগুলো ঠিক না, গোলে বুঝতেই পারছেন যে এটা দেখেই বুঝতে পারছেন যেখানে অর্থাৎ এবার হবে ব্যাক কিক, অর্থাৎ সাদা জার্সি ব্যাক কিক করবে। তবে সাগর আর এইদিকে কাকদ্বীপ অর্থাৎ নামখানা, এই যে লড়াইটা বেশ ভালোই চলছে। দেখুন বল উড়িয়ে দিয়েছে, বল এখানে পড়লো বাইরে, বল। তো যাই হোক, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত, এটা থ্রোইন হচ্ছে, তো থ্রো হয়ে গেল। তো তো কিছু একটা হচ্ছে, তো রেফারি দেখেছে এটা বিধিসঙ্গত নয়, যেভাবে ট্যাকেল করা হয়েছে বিধিসঙ্গত নয়, রেফারি ফাউল দিয়েছেন, সেক্ষেত্রে ফাউল হয়েছে। এবারে ফাউল কিক করবেন সাদা জার্সি ফাউল কিক করবেন, বল রেডি, একজন দাঁড়িয়ে রয়েছে। তবে এইদিকে ঘুরিয়ে দেখাই, ওই বল আবার বল মাঠের বাইরে সম্ভবত যেতে পারে, তবে যদি বল না ঠিক সেইভাবে বল ধরতে পারেনি, কেন বলটা গতি ছিল, যার ফলে বল বাইরে চলে গেল। আবার এখানে ব্যাক কিক করবে কমলা হলুদ জার্সি, ব্যাক কিক দেখি কি হয়। বল বেশি উঁচুতে নেই, তবে এই কি হচ্ছে দেখা যাক। এই যে বল বাইরে চলে গেল। তো আমি খেলা দেখতে থাকলে না আপনাদের খেলা দেখাতে ভুলে যাই, এটাও একটা বড় সমস্যা। আমি মাঝে মাঝে একটু খেলা দেখতে ভালোবাসি, যার ফলে খেলা আপনাদের দেখাতে দেখাতে আমি ভুলে যাই, খেলা তো আপনাদের দেখাতে হবে। তো যাই হোক, খেলা বেশ জমে উঠেছে, কিন্তু এই যে খেলা দুটো আগে যে খেলাগুলো হয়েছিল তার থেকে এই খেলা কিন্তু বেশ দম আছে দেখলাম, মানে কেউ 1 ইঞ্চি জায়গা ছাড়তে চাইছে না, যে প্রতিদ্বন্দ্বীকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে চাইছে না, মানে ফুটবল খেলার যে 1 ইঞ্চি জায়গা কেউ কাউকে ছাড়ে না, সেটা কিন্তু এখানে দেখে বোঝা যাচ্ছে। এই যে দুটো দল খেলছে তারা কিন্তু মানে খেলাটা দেখুন, আপনারা খেলাটা দেখুন।
খেলাটা দেখুন, আমি খেলাটা দেখাচ্ছি আপনাদেরকে। গোলকিপার ভালো, গোলকিপার কিন্তু প্রতিবারেই দেখেছি দৃঢ়তার সঙ্গে বল ধরে রাখে, বল ধরে নেয়। তবে এই কি ব্যাপারটা দেখা যাক। এদিকে বল তো চলে গেছে। কিছু একটা হয়েছে, এটা হয়েছে, লেগেছে। তো যেটা দেখে বুঝতে পারছে যে একটু বলে হয়নি, বলে হলে বলে লাগেনি। মাঠে মেডিকেল টিম চলে যান। ঠিক আছে, দাঁড়াও যেতে হবে না। রেফারি সাহেব ওইখান থেকে হাত দেখালে এখান থেকে মেডিকেল টিম যাবে। তো যাই হোক, এখান থেকে আবার ফলটা হবে। রেফারির নির্দেশ ছাড়া কোনো মেডিকেল টিম মাঠে যাবেন না। ব্যাটে বলে নয়, এটা ফুটবল। তো বলে না খেলে মুখোমুখি হয়ে গেছে, যার ফলে এই ঘটনাটা ঘটেছে। যাই হোক, তো রেফারি সরে যেতে বলছে অনেকটাই। তো ভালো কিক করেছে, দেখা যাক কি হয়। ভালো কিক করেছে গোলকিপার, বললাম না গোলকিপার খুব ভালো, যে বারবার গোল সেভ করে দিচ্ছেন। কিছু একটা হলো, আবার রেফারি হুইসেল দিয়েছে। কিছু একটা ব্যাপার হলো, দেখে বুঝতে পারছেন। বল বাইরে চলে গেল। ও ফার্স্ট হাফের খেলা শেষ, এবারে সেকেন্ড হাফের খেলা আপনারা দেখবেন, আমরা আপনাদের দেখাবো। অর্থাৎ এখনো পর্যন্ত কেউ গোল করতে পারলো না, কারণ খেলা কিন্তু তুল্যমূল্যভাবে লড়াই কিন্তু হয়েছে, আর সেই লড়াইয়ে কেউ কিন্তু গোল করতে পারলো না। ভালো খেলা হয়েছে। ফেসবুকটা খোলো। পরবর্তী নেতৃত্ব দল অংশগ্রহণ করবেন ব্রজবল্লভপুর এবং বাঘাযতীন। দুই দলের কর্মকর্তাদের বলবো আপনাদের প্লেয়ার নিয়ে ট্রেনটা চলে যান। আমরা ট্রেনটা জার্সি দিয়ে দিচ্ছি, আপনারা ট্রেনটা চলে যান। পূর্ব দিকে ট্রেনটা আছে, দুই দলের কর্মকর্তাদের বলবো আপনারা আপনাদের প্লেয়ার নিয়ে ট্রেনটা চলে যান। আপনাদের প্লেয়ারকে বেশ করতে বলুন, আমরা জার্সি পাঠিয়ে দিচ্ছি। দেরি করবেন না, দেরি করলেই আমাদের সূর্যের আলো পরপর পশ্চিম দিকে ঢেলে পড়ছে, অর্থাৎ আলো নিভে গেলে আমাদের খেলাও নিভে যাবে। অর্থাৎ এই আলোর মধ্যেই আমাদের শেষ খেলাটা সমাপ্তি ঘটনা করতে হবে। তাই আপনারা একটু আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আপনারা আমাদের প্রথম থেকেই সহযোগিতা করছেন, যার জন্য আমাদের এই এত বড় নরেন্দ্র কাপ টুর্নামেন্ট সারা বাংলা জুড়ে, অর্থাৎ আমাদের মথুরাপুর সাংগঠনিক জেলার 4টি বিধানসভায় অনুষ্ঠিত হচ্ছে এবং সারা বাংলা জুড়েই এই খেলা চলছে। তো আপনারা খেলোয়াড় সুলভ মনোভাব নিয়েই আমাদেরকে সহযোগিতা করছেন বলে আমরা এই টুর্নামেন্টটি পরিচালনা করতে পারছি। তো শেষ খেলা আজকের দিনের, পরের খেলাটা হবে আমাদের উদ্বোধনী ম্যাচ ছিল বলে আমরা অনেক দেরি করে খেলা শুরু করেছি। আগামী দিনে আমরা 10টা থেকেই খেলা শুরু করব। যে সমস্ত টিমগুলো কালকে অংশগ্রহণ করবেন, আমরা এই খেলার শেষেই তাদের নাম ঘোষণা করে দেব। আপনারা যথাসময়ে
9টার মধ্যেই মাঠে উপস্থিত হবেন এবং মাঠে এসে রিপোর্টিং করে আপনাদের টিম নিয়ে 10টার সময় মাঠে নেমে যাবেন। আমাদের 10টার মধ্যেই খেলা শুরু হবে। এবারে সাহেবকে বলবো আপনি খেলা শুরু করে দিন, আর দেরি করবেন না। এরপরে আরো একটা ম্যাচ আছে, একটু তাড়াতাড়ি করুন। এমন একটি ঘটনা ঘটল কমিটির কার্যকর্তাদের বলবো জার্সি আসার সঙ্গে সঙ্গে কেন্দ্রে গিয়ে 2 দলকে জার্সি দিয়ে দেবেন। খেলোয়াড়দের বলবো আপনাদের পায়ের বুট ফুট সব করে রেডি হয়ে নিন, আমরা জার্সি দিয়ে দিচ্ছি। তো সারাদিন তো আপনাদের সঙ্গে থাকলাম, দেখালাম, আপনারা দেখলেন, কিন্তু একটা কমেন্ট দেখতে পেলাম না। আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য। তো খেলা কিন্তু ভালো হয়েছে। আজকের খেলা যে কটা টিম খেলেছে তুলনামূল্যভাবে কিন্তু প্রত্যেকটা দল একে অপরের সঙ্গে যেভাবে তুলনামূলকভাবে লড়াই করেছে, এই মাঠে যা খেলা দেখলাম তাতে কিন্তু সত্যি ভালো খেলা হয়েছে। এখনো পর্যন্ত সেই তুল্যমূল্য লড়াইটা কিন্তু চলছে। প্রতিদ্বন্দ্বী দল হিসেবে যে দল কেউ 1 ইঞ্চি জায়গা ছাড়ছে না, সেই খেলা কিন্তু আমরা দেখাচ্ছি, আপনারা দেখছেন যে খেলা কিন্তু সেইভাবে হচ্ছে। শুরু হয়ে গেল খেলা, আবার দেখাবো আপনাদেরকে। খেলা কিন্তু শুরু হয়ে গেল। সেই এইখানে একটা মানে খেলার মাঠে আমি দেখেছি যখনই বল পায় কেউ, তো সেখানে কিন্তু আর খেলা তো গায়ের জোরেই হবে, ফুটবল একটা গায়ের জোরে খেলা হয়। তবে খেলার মাঠে কিন্তু কেউ এই যে খেলা বেশ কাটাকাটি চলছে। এই বল তুলে দিল উপর দিকে, এই উপর দিকে বল উঠে গেল। বল বাইরে চলে গেল। তো লড়াই চলছে কিন্তু সেইভাবে খেলার মাঠে লড়াইটা যেভাবে চলছে বুঝতে পারছেন। বুঝতে পারলাম না, বলটা একা খেলতে গিয়েই বলটা ঘাসে আটকে গেছে নাকি দেখা যাচ্ছে না এখান থেকে। তো চেষ্টা করছি, দেখি। মাঝে মাঝে স্ট্যান্ডে ধাক্কা লেগে যায়, পড়ে যায়, ধরে রাখতে হবে অবস্থা। ফাউল হয়েছে, এটা যেভাবে ফাউলটা হয়েছে বিধিসম্মত নয়, যার ফলে রেফারি হুইসেল দিয়েছেন এবং ফাউল তিনি বলে দিয়েছেন। যেহেতু বিধিসম্মত নয় বলে তিনি কিন্তু বলে দিয়েছেন এটা ফাউল। তবে ফাউলের পরে দূরে থাকতে বলল। জল আছে না
এটা ক্লিয়ার পড়ে রয়েছে, তার মানে সেইভাবে বলের যেভাবে চার্ট হয়েছিল, বলে যেভাবে আঘাত লেগেছে তাতে কিন্তু পড়েছিল। তো রেফারি এসে দেখলেন যে মেডিকেল টিম প্রয়োজন। তবে সময় কিন্তু যত পেরোচ্ছে খেলা কিন্তু সেইভাবে হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছেন খেলা সময়ের সঙ্গে খেলা কিন্তু সেইভাবেই হচ্ছে। আজ টুর্নামেন্টের শেষ টিম এসে গেছে, আপনারা রেডি থাকবেন। এরপরে সঙ্গে সঙ্গে আমরা খেলা শুরু করে দেবো, কারণ বল মাঠের বাইরে। সময় সীমিত। রেফারি হুইসেল দিয়েছে, যেটা দেখলেন রেফারি হুইসেল দিয়েছে। খেলা ভালো হচ্ছে, খেলা কিন্তু দর্শকরা বলছে, ভলেন্টিয়ার্স যারা দায়িত্বে আছে তারা বলছেন যে খেলা কিন্তু একটা বিধিসম্মত নয়, যার ফলে রেফারি কার্ড দেখিয়েছেন, আসছেন রেফারি একটা কার্ড নিয়ে দৌড়ে দৌড়ে আসছেন যে এটা বিধিসম্মত নয়, এইভাবে করলে ফাউল হবে। তো একজন প্লেয়ারকে ফাউল দেওয়া হলো। তো আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন রেফারি পরিষ্কার বলে দিলেন যেভাবে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, বিচারক কিন্তু উনি এই মাঠে, তো যেভাবে উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন সেভাবে মানতে হবে। অর্থাৎ এইভাবে একটা বল, তো এই যে অনেক সময় দেখা গেছে একটুখানি ভুলের জন্য অনেক বড় বল মাঠের বাইরে করে দিলেন। তো কিছু একটা হচ্ছে, মাঠে একটা তর্ক বিতর্ক হচ্ছে, এটা তো নয়, এটা খেলার মাঠে, খেলার যে বিধি সেই বিধি নিয়ম মেনে অবশ্যই খেলা উচিত নিজেদের মধ্যে, অর্থাৎ বেশি দূরে নয়। খেলা শুরু হয়ে গেছে, রেফারি কিছু একটা বলছেন। তো যত সময় যাচ্ছে তত কিন্তু খেলা যেন একটু উত্তেজনা প্রবণ হয়ে পড়ছে সবাই। তো যাই হোক, তো খেলার মাঠে এইভাবে তুমি ডায়াসে এসো। তো টিমের যে ম্যানেজার এসছে সিগনেচার করে দেওয়া হবে, চলে এসো মঞ্চে, এসো আনন্দবাগ দুটো টিমের। তো
বল বাইরে চলে গেল। তো কিছু একটা হচ্ছে মাঠের মধ্যে, যে এটা দেখতেই পাচ্ছি। পরের ম্যাচে দু দলের কর্মকর্তার উদ্দেশ্যে ঘোষণা, আপনারা আপনাদের টিমের জার্সি পরে রেডি হয়ে যান। আবারও বিধিসম্মতভাবে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। বিধিসম্মতভাবে রেফারি যেভাবে নিয়ম নিয়েছে, রেফারির কথা শুনতে হবে, কারণ রেফারি এই মাঠের বিচারক, উনার কথা শুনতে হবে। মাঠের বিচারক হচ্ছে রেফারি। কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে তিনি যে সিদ্ধান্ত নেবে সেটা তোমাকে মানতে হবে। কারণ এইভাবে মাঠের শৃঙ্খলা বজায় রেখে মাঠে যেহেতু খেলা হচ্ছিল এতক্ষণ, তো হঠাৎ করে দেখছি যে মাঠের যে শৃঙ্খলা পরায়ণ যে জায়গাটা, সেটা যেন কিছুটা হলেও যেন একটু উত্তেজিত ভাব। খেলা যেহেতু চরম পর্যায়ে খেলা হচ্ছে, এত দুই দল একে অপরকে 1 ইঞ্চি জায়গা দিচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এইরকম একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি। খেলাটা কিন্তু বেশ সেইভাবেই হচ্ছে। তো যাই হোক, খেলা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, খেলা দেখাচ্ছি, আপনারা দেখছেন। তো মাঝে মাঝে একটু বাঘ বিতন্দায় জড়িয়ে পড়ে, মাঝে মাঝে খেলতে খেলতে হঠাৎ করে প্লেয়াররা তো নিজেদের মধ্যে জড়িয়ে আবার তারা নিজেরাই ঠিক করে নিচ্ছে। তবে খেলাটা কিন্তু সেই পর্যায়ে খেলা চলছে। খেলার মাঠে তো খেলা কিন্তু সেইভাবেই হচ্ছে। আমি তো সাদা জার্সি ফ্রি কিক পেয়েছে, দেখা যাক। বল তুলে মেরেছে গোলের দিকে, কি হয় কি হয়। গোল, গোল, সাদা জার্সি গোল দিয়ে দিয়েছে। নারায়ণপুর ভুলাখালী 1-0 গোলে এগিয়ে গেলেন। এইমাত্র কাকদ্বীপ নারায়ণপুর ভুলাখালী বিবেকানন্দ সংঘ 1-0 গোলে এগিয়ে গেলেন। খেলার ঠিক অন্তিম পর্বের 1 গোল দিয়ে এগিয়ে গেলেন। দেখা যাক শেষ অব্দি এই গোলটা তারা ধরে রাখতে পারে কিনা। তো খেলা কিন্তু সেই জায়গায় হলো 1 গোলে। নামখানার নারায়ণপুর যে এলাকা আছে তারা যে খেলছিলেন তারা একটা গোল দিয়ে দিল। তো আবার খেলা শুরু হয়ে গেছে, আমরা দেখাচ্ছি। পরের যে দুই দল অংশগ্রহণ করবেন আপনারা জার্সি পরে নিন। খেলা শেষের সঙ্গে সঙ্গেই মাঠে নামবেন। আপনারা জানেন যে সূর্যের আলো পশ্চিম দিকে একদম ঢলে পড়েছে। তো সেই সুন্দর খেলা হচ্ছে, একটা দুর্ধর্ষ খেলা। গোল খাওয়ার পর সাগর যেন খোঁচা খাওয়া বাঘের মতো জ্বলে উঠেছে। ভুলাখালী নারায়ণপুর চাইছে যে গোলটাকে ধরে রাখার জন্য, সাগর চাইছে গোলটাকে সমতা ফেরার জন্য, যার জন্য খেলা জমে উঠেছে। বলটা দিয়ে দেবেন, বলটা একটু তাড়াতাড়ি দেবেন। বলটা আমরা দেখতে পাচ্ছি ভুলাখালী নারায়ণপুরের কর্মকর্তাদের মুখে
চওড়া হাসি ফুটে গেছে, কেন তারা 1-0 গোলে ইতিমধ্যে এগিয়ে আছে। আমরা দেখতে চাই এই হাসিটা তারা কতক্ষণ ধরে রাখে। সাগর দিক থেকে আপ্রাণ চেষ্টা করছে গোল সমতা ফেরা, 1 গোল দিয়ে সমতা ফেরানোর জন্য। আমরা এর আগেও খেলা দেখেছি, কাকদ্বীপ সাগরের 1 গোল কাকদ্বীপে এগিয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীকালে সমতায় ফিরিয়ে নিয়েছে, টাই ব্রেকারে জয়লাভ করে সাগর জয়লাভ করেছিলেন। তো তার পুনরাবৃত্তি যাতে না হয় আমরা সেটা দেখতে চাই, কি হয় শেষ অব্দি খেলা, সেই পুনরাবৃত্তি হয় না কাকদ্বীপ ভুদাখালী নারায়ণপুর 1-0 গোলে এগিয়ে থেকে জয়লাভ করে। খেলার মাঠে বেশ খেলা জমে উঠেছে। আপনারা প্রিয় দর্শক খেলা দেখছেন, আমরা কিন্তু দেখাচ্ছি সরাসরি। খেলার মধ্যে জমে উঠেছে খেলা। এরপরে আর একটি খেলা রয়েছে, তবে এই মুহূর্তে যেহেতু সূর্য গেছে পাটে, অর্থাৎ ধীরে ধীরে সূর্য পাটে যাচ্ছে, তবে কি হবে জানি না। তবে খেলা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, যতক্ষণ লাইট থাকবে আমরা অবশ্যই খেলা আপনাদের দেখাবো। তো খুব মজার খেলা হচ্ছে আজকে, কিন্তু এই খেলাটা দেখছি তুলনামূলকভাবে বেশ লড়াই চলছে। লড়াইয়ের মাঠে খেলা হচ্ছে। এটা কিছু একটা অবৈধভাবে একটা ফাউল হয়েছে, ফাউল হয়েছে দেখাচ্ছে এইখানে। এই দেখতে পাচ্ছেন এটা ফাউলের জায়গা। এই যে কঠিন বিধানসভার মধ্যে লড়াই চলছে, এটা কঠিন জায়গাতে ফাউল হয়েছে। তো কঠিন জায়গাতে ফাউল হয়েছে। নারায়ণপুর ভুদাখালী 1-0 গোলে এগিয়ে আছেন সাগর বিধানসভা থেকে। এই মুহূর্তে ডেঞ্জারাস জায়গায় দেখা যাক সাগর বিধানসভা একটা ফ্রি কিক পেয়েছে। দেখা যাক কি হচ্ছে, দেখা যাক। বল প্রতিরোধ করে দিল, এখনো পড়ে গেছে। প্লেয়ার একটা মাঠে পড়ে রয়েছে, দেখা যাক কি একটা প্লেয়ার একটু ইনজোর্ড হয়েছে, আবার ঠিকঠাক হয়ে গেছে। তো ওখানে রেফারি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। চলুন এবারে হবে কর্নার কিক হবে। কর্নার কিক দেখা যাক কি হয়, দেখা যাক। বল উঁচিয়ে করেছে, তবে বল খেলা শেষ। খেলা শেষ করে দিলেন। 1-0 গোলে ভুদাখালী নারায়ণপুর জয়লাভ করলেন। পরবর্তী ম্যাচে মাঠে নামার জন্য আহ্বান। তো খেলা শেষ হয়ে গেল। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি খেলার মাঠে একটা সবসময় মাথা রাখতে হয় যে খেলার মাঠে হারজিত থাকবে। তো হারজিত থাকা মানে এই নয় যে খেলায় যে দল জয়ী হয় তারা একটু মুখে চওড়া হাসি ফোটে, আবার যে হেরে যায় তার একটু মনে দুঃখ হয়। তো এই মনে দুঃখ থাকলেও খেলার মাঠে যে প্রতিদ্বন্দ্বিতা থাকে, একটা খেলার মাঠে যখন দুটো দলের প্রতিদ্বন্দ্বিতা থাকে তখন আমরা দেখি খেলার মাঠটা বেশ জমে ওঠে। তবে যাদের টিম আমার সম্ভবত দেখতে পাচ্ছি এই ম্যাডাম হাসতে হাসতে যাচ্ছে, মানে ম্যাডামের টিম জিতে গেছে। ওই জন্য দেখতে পাচ্ছি এই হাসতে যাচ্ছে, জিতে গেছে। মানে ওই যে নারায়ণপুরের টিম তারা যে জিতেছে, জয়লাভ করেছে, এই জন্যই তারা ওই কোণের দিকে চলে যাচ্ছে। তবে এবারে একটা নতুন টিম নামবে, আমরা সেটাও সরাসরি সম্প্রচার করবো, দেখাবো। মাঠে দেখতেই পাচ্ছেন দূরে আলো, কিন্তু এরপরে কমবে। বাঘাযতীন স্পোর্টিং ক্লাব রায়দিঘি, আপনারা মাঠে নামুন। রেফারি সাহেবকে বলবো আপনারা মাঠে নামুন, আলো কমে আসছে, আমাদেরকে খেলা শেষ করতে হবে। তো এই যে খেলার মাঠে আমাদের ভাইরা এসেছিল, দর্শক, এরা খেলা দেখেছে, খেলা ভালো লাগলো।
এই যে তারা একটু মুখটা শুকনো করে নিয়ে হয়তো তাদের খারাপ লাগছে, খেলার মাঠে খেলতে হবে। প্রতিযোগিতা যেখানে হয় সেখানে প্রতিদ্বন্দ্বী যারা থাকে তাদেরকে পরাস্ত করে তাদের কাছ থেকে দল জিতে নিতে হয়। তো সেক্ষেত্রে হয়তো এই জায়গায় কোনো দুঃখ পাওয়ার কিছু নেই। যেখানে খেলাটা হচ্ছে সেই খেলার মধ্যে যে প্রাণটা ছিল সেটা আমরা দেখেছিলাম, খেলার মধ্যে একটা দম ছিল, একটা খেলার মতন হচ্ছিল। সেই খেলা যেহেতু আমরা দেখেছি, সরাসরি সম্প্রচার করেছি, আপনারাও দেখেছেন, তো খেলার মধ্যে যে একটা প্রাণবন্ত উত্তেজনা ছিল, খেলা হচ্ছে, সেই খেলাটা কিন্তু আমরা দেখিয়েছি, এখনো দেখাচ্ছি, সরাসরি আপনারা দেখছেন। আবার একটি দল তারা কিন্তু মাঠে আবার নেমে পড়েছে, আমরা আবার সরাসরি সম্প্রচার করছি, আপনারা দেখতে থাকুন। তবু অনেকেই দেখছেন। প্রিয় দর্শক, এই সন্ধ্যার দিকে কিন্তু খেলাটা একটার পর একটা খেলা বেশ জমে উঠেছে। মাঝখানে খুব গরম ছিল, তো গরম যখন ছিল তখন কিন্তু একটু কষ্ট হচ্ছিল, আমরাও দেখাচ্ছিলাম। তো গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে আমরা সরাসরি সম্প্রচার করছি, আপনারাও দেখছেন, আমরা দেখাচ্ছি, প্রচুর দর্শক দেখছেন, আপনারা দেখছেন। নরেন্দ্র মোদী বাংলা, নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট আমরা কাকদ্বীপ অশ্বিনী কুমার স্কুলের মাঠ থেকে সরাসরি সম্প্রচার করছি। তো আপনারা দেখছেন, সেই আমরা সরাসরি যেহেতু লাইভ করছি, এখান থেকে লাইভ দেখাচ্ছি আপনাদেরকে, তো দেখতে থাকুন, সম্প্রচার করব, আপনারাও দেখতে পাবেন। তো এরপরে লাইটের যেটা ব্যাপার, এই মাঠে সেইভাবে লাইট নেই, তবে তো দেখলাম এই যে দল কিন্তু নেমেছে, তারা নেমে পড়ছে। দুই দল ধীরে ধীরে মাঠে নামছে, কিন্তু আলো কিন্তু অভাব, সেইভাবে আলোটা যেহেতু কম রয়েছে, সেক্ষেত্রে মাঠে কিন্তু নেমে পড়েছে, আমরা দেখাচ্ছি, আপনারাও দেখছেন। ময়দানের পূর্ব প্রান্ত থেকে সাদা জার্সিতে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং কমলা হলুদ জার্সিতে রায়দিঘি বাঘাযতীন স্পোর্টিং ক্লাব পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আক্রমণ করবে। নরেন্দ্র কাপ 2025 মথুরাপুর জেলার 7টি বিধানসভার 32টি দলীয় নকআউট টুর্নামেন্ট 12 থেকে 17 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে খেলার দুদিন 12 এবং 13 এই দুদিন আমাদের এই মাঠে খেলা হবে। আবার আমাদের এই মাঠে অনুষ্ঠিত হবে সেই ফাইনাল। আমাদের মালিক দর্শকদেরকে আমরা পরবর্তীকালে ঘোষণা এবং সূচনা দিয়ে দেবো। এই মাঠে কালকে আরো 6টি ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হবে। ছত্রপতি শিবাজী একাদশ কাকদ্বীপ ভার্সাস সুকান্ত পল্লী সংঘ কালকে বল দ্বিতীয় খেলা অগ্রগামী যুব সংঘ পাথরপতি ভার্সাস জয় বজরংবলী একাদশ কুলপি। 3 নম্বর খেলা জুম করবো বড় করে, ক্ষুদিরাম বসু সংঘ ভার্সাস 11 স্টার সাগর কালকে 3 নম্বর খেলা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আরে জুম করতে গেলে তো আমাকে একটা করতে হবে, কারণ এক হাতে ঘুরিতে হবে, জুম করতে হবে। আচ্ছা ঠিক আছে, জুম করে দিচ্ছি। কিছু শোনা যায়নি, মাইক তো বকবক করছে। আর একটা টুর্নামেন্ট হচ্ছে তো এখনো বাকি আছে, এখনো কটার সময় শেষ হয় দেখি। আমরা যে ঘোষণা করেছিলাম যে হ্যাঁ বেরিয়ে যাও। ঘোষণা করলাম তাদের যে কার্যকর্তা টিম ম্যানেজার। আচ্ছা ঠিক আছে, কাল সকাল 9টায় আপনাদের রিপোর্টিং এবং ম্যাচ শুরু হবে। আপনাদের প্রত্যেকের পূর্ণ সহযোগিতা আজকের দিনে যেরকম আমরা প্রত্যেকটি ম্যাচ নির্বিঘ্নে সম্পন্ন করতে পারলাম, দর্শক এই গ্রামের ফুটবল অনুরাগী দর্শক মন্ডল যারা এসেছেন এখনো পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করছেন, বিগত দিনগুলোতেও আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা একটু খেলা শুরু করে দিন। আর দেরি করবেন না, দেরি করলে হয়তো 5 মিনিটও খেলা করা সম্ভব হবে না। একটু খেলা শুরু করে দিন, কেন এরপর আবার টাইব্রেকার আছে। কারা দেখছে? আমার ধন্যবাদ। আচ্ছা এটা কারা দেখছে? সমাচার আজকে সকাল থেকে লাইভ করছেন
ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের দুই ক্যামেরাম্যান, তাদেরকে ধন্যবাদ জানাবো যারা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই খেলাটাকে ফেসবুক এবং ইউটিউবে দেখানোর ব্যবস্থা করছেন। আপনারা অনেকে হয়তো মাঠে আসেননি, কেন তারা ঘরে বসে ওই খেলা দেখতে পারবেন। আমাদের শেষ খেলা, প্রথম দিনের শেষ খেলা শুরু হতে চলেছে। খুব শর্ট টাইমের খেলাটি হবে, কেননা আলো খুবই কম। তো সেই জায়গায় দাঁড়িয়ে রেফারি সাহেবদের বলবো একটা টাইম নির্ধারিত করে খেলাটাকে শেষ করবেন। সলা পরামর্শ চলছে, একটু আলাপ আলোচনা করে নেওয়া হচ্ছে প্লেয়ারদের মধ্যে, তারা কিভাবে প্রতিপক্ষকে পরাজয় করে গোল দেবে সেটা কিন্তু তাদের মধ্যে একটা আলাপ আলোচনা চলছে। ওদিকে ব্রজবল্লভপুর তারা সাদা জার্সি, তারাও আলোচনা করে নিয়েছে, তারা এবার চলে এসছে। আর একদিকে ব্রজবল্লভপুরে এদিকে রায়দিঘি, তারাও কিন্তু এখনো পর্যন্ত সেই আলোচনা করছে। এখনো দেখছেন এই যে আলোচনা চলছে, এখনো তাদের মধ্যে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে কিভাবে প্রতিপক্ষকে পরাস্ত করে একদম গোল করতে হবে, সেটাই তাদের মধ্যে এখন আলোচনা চলছে। দেখুন, আর সত্যি বলতে কি খেলা, আমরা যে খেলা আজকের আমরা বলি ঠিকই, কিন্তু খেলায় কিন্তু মনোসংযোগ দিয়ে খেলতে হয়। যে কোনো জিনিস আপনারা যদি ভালো করে কাজটা করেন, মনোযোগ দিয়ে কাজটা করেন, দেখবেন সেখানে উত্তীর্ণ হতে পারে। তো যাই হোক, আমি দেখাচ্ছি খেলাটা দেখুন। এবারে খেলা, এই যে খেলাটা দেখছেন, রেফারি কিন্তু রেডি হয়ে গেছে, খেলা কিন্তু শুরু হবে। চলুন খেলা দেখাই আপনাদেরকে, আপনারাও খেলা দেখছেন, আমিও খেলা দেখাচ্ছি আপনাদেরকে। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে আপনারা চোখ রাখুন আর দেখতে থাকুন এই ফুটবল নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট কাকদ্বীপ অশ্বিনী কুমার হাই স্কুল মাঠে এই খেলা চলছে। শুরু হয়ে গেল খেলা, তো বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন। এবারে খেলা যেহেতু শুরু হয়ে গেছে, চলছে খেলা ব্রজবল্লভপুর একাদশ পাথর ভার্সাস বাঘাযতীন স্পোর্টিং ক্লাব রায়দিঘি। ব্রজবল্লভপুর একাদশ সাদা জার্সিতে পূর্ব প্রান্ত থেকে আক্রমণ করছে এবং পশ্চিম প্রান্ত থেকে প্রতিরোধ করছে বাঘাযতীন স্পোর্টিং ক্লাব রায়দিঘি। খেলা দেখছো তো বল তো রায়দিঘি চেষ্টা করছে, তবে পাথর প্রতিমার যে চলছে খেলাটা, পাথর প্রতিমার যে সাদা জার্সি পরা তারা কিন্তু ডিফেন্স করলো এবং বল বাইরে চলে গেল। আর আমরা সরাসরি যেহেতু দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন বাইল এখন থ্রো ইন হবে, থ্রো ইন করবে রায়দিঘি থ্রো ইন করবে, আর সেই ছবি দেখতে পাচ্ছেন। খেলা যদিও চলছে, লাইট একটু কম রয়েছে, হোক আমরা চেষ্টা করছি। হুইসেল পড়লো, কেন হুইসেল পড়লো জানি না, তবে রেফারি নিশ্চয়ই দেখেছে কিছু একটা হয়েছে, হ্যান্ডবল হয়েছে, তার জন্য একটা হ্যান্ডবলের কী হবে রায়দিঘি পেয়েছে, রায়দিঘি করবে। আর অনেকেই দেখছেন, প্রিয় দর্শক আপনারা যদি দেখছেন, দেখতেই পাচ্ছি আপনারা দেখছেন খেলাটি, আমিও আপনাদের দেখাচ্ছি। তবে আজকে সারাদিন আপনাদের সঙ্গেই এই আজকের ফুটবল খেলা নিয়ে ছিলাম, আপনারাও দেখেছেন, আমিও দেখাচ্ছি আপনাদেরকে কি হলো। তবে বল বাইরে চলে গেল, কর্নার কিক হবে, ওই কর্নার কিক হবে আমি দেখাচ্ছি। তবে এখান থেকে কর্নার কিক দেখাতে গেলে দেখানো যাবে না, তবে আমি ক্যামেরা আমার আর একটা সামনে রয়েছে, তো আমি একটু ওই যে কিক করছে করুক, আমি ওই গোলকিপারের দিকে দেখাই। আপনার গোলকিপারে যেখানে বেশি জটলা হয়, লাইটম্যানকে বলবো রাস্তার ধারে সব লাইটগুলো জ্বলে দিতে, লাইটম্যানকে বলবো রাস্তার ধারে সমস্ত লাইটগুলো জ্বলে দিতে। বল তুলেছে, পাথর বল সেভ করে দিয়েছে। তো দৌড়চ্ছে পাথর প্রতিমার যা ব্রজবল্লভপুরের ছেলেরা, তারা দৌড়চ্ছে, তবে বল রায়দিঘি এগোচ্ছে। খেলা মাঝ মাঠে এই মুহূর্তে খেলা, তবে পিছন থেকে পা তোলার ফলে ফাউল দিয়েছে রেফারি। তবে তো পাথর প্রতিমার ব্রজবল্লভপুরের ছেলেরা বল কিক করবে, বল কিক করলো, বল উপর দিকে একদম
বল বাইরে চলে গেল, বল বাইরে, থ্রোয়িং হবে, থ্রোয়িং হবে। তো তো চলছে, বাইরে চলে গেছে বল, আবার থ্রোয়িং। এইভাবেই খেলা হয়। তো আবার বল, গোলকিপার বল ধরে নিয়েছে, ওই আবার বল তুলে মারা। তো লাইট দেখাতে হবে, লাইট দিবে তো, দুটো চারটে হচ্ছে তো, ওই তো এখানে দুটো। বল উঁচু করে মারা, বল উঁচু করে মারা, যদি বল ধরতে পারে তাহলে একটা খেলা কি হয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে না, তবে আমাদের ক্যামেরায় এতটা দূর থেকে কিছু বোঝা যাচ্ছে না। তো বল গোলকিপার, তো এবারে অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা চেষ্টা করব অন্ধকারে দেখাতে পারবো আপনাদেরকে। গোলকি করলেন উঁচু করে, একদম উঁচু করে বল মারা, এই উঁচু করে বল, বল চলে যাচ্ছে, রায়দিঘির ছেলেরা দৌড়চ্ছে, দেখা যাক কি হয়। তো গোলকিপার ভালো, যে গোলকিপার নিঃসন্দেহে ভালো, বল ধরে নিলেন ঝাঁপিয়ে, সেভ করে বাঁদিকে ঝাঁপিয়ে বলটিকে তালুবন্দি করে দিলেন, নাহলে নির্ধারিত একটি গোলে থেকে প্রথম হাফের খেলা শেষ। দ্বিতীয় খুব তাড়াতাড়ি তো আবার একটু তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবেন। তো সময় কম, আলো কম, যার ফলে খেলাটাকে ছোট করে নিয়েছে। তবে সেই হিসেবে কিন্তু আবার সেকেন্ড হাফের খেলা হবে। এখন ফার্স্ট হাফের খেলা শেষ হয়ে গেল, তো প্লেয়ারদের বলে দিল যে বেশি সময় নেওয়া যাবে না, বল আবার ওই মাঝমাঠে যেখান থেকেই শুরু হবে খেলা হবে, সেখান থেকে কিন্তু আবার শুরু হয়ে যাবে। আমাদের অন্তিম পর্যায়ের খেলা চলছে, এই খেলাটাই আজকের আমাদের শেষ খেলা। আগামীকাল থেকে 9টা থেকে আমাদের খেলা শুরু হবে, তাই সমস্ত গ্রামবাসীকে এবং আবাবর ফুটবল প্রেমীদের যথাসময়ে আগামীকাল মাঠে আসার জন্য আহ্বান করছি। খেলাটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের অশ্বিনী কুমার হাই স্কুলের যে মাঠ রয়েছে সেই মাঠেই খেলা হচ্ছে। আপনারা এখান থেকেই সরাসরি সম্প্রচার দেখছেন, আমরা সরাসরি লাইভ করছি, আপনাদের দেখাচ্ছি, কারণ এই মাঠটা সত্যি খুব ভালো মাঠ। আমরা সকাল থেকেই লাইভ করছি, সকাল থেকে আপনাদের দেখাচ্ছি। আপনারা চোখ রাখুন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ, আর আমরা পরবর্তীতে ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, তবে এখন ফেসবুক পেজে লাইভ করছি, আপনারা দেখছেন ফেসবুক পেজে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার। তো দেখতে থাকুন, আমরা খেলাটা দেখাই, কেন সময় কম, আমরা আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। তো চলছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রায়দিঘির প্লেয়াররা তারা কিন্তু চেষ্টা করছে, কিন্তু পাথর প্রতিমা ব্রজবল্লভপুরের ছেলেরা কিন্তু তারাও কিন্তু জেকে ধরেছে, তারাও কিন্তু 1 ইঞ্চি জায়গা ছাড়তে চাইছে না। কিন্তু এই মাঠে কিন্তু খেলা যত সন্ধ্যা হচ্ছে বা এই যত লাইট কম হয়ে যাচ্ছে, কিন্তু খেলা কিন্তু গতি বাড়ছে, তার মানে ঠান্ডা যতটা পড়ছে তারা কিন্তু গতি বাড়াচ্ছে ধীরে ধীরে, তাই দেখতে পাচ্ছি আমরা। তো আমরা অনেকেই, প্রিয় দর্শক আপনারা তো দেখছেন, অনেক জায়গা থেকে দেখতে পাচ্ছি, অনেকেই দেখছেন, একটু কমেন্ট করে শেয়ার করে দিন, অপরে দেখতে পাক, আর সেটা করে দিলে তা অন্য কেউ দেখতে পাবে। আপনি যদি একটু শেয়ার করে দিন তাহলে অন্য কেউ দেখতে পাবে। তো চলুন, আমি ক্যামেরা ঘুরাচ্ছি ওদিকে। বাঁ পায়ে খুব সুন্দর একটা কিক নিয়েছে, তবে দেখা যাক। রায়দিঘি আবার একটা বল তুলেছে, তো এইখানে এই সমস্যা, আলোটা কম, তো আপনাদের তো যিনি ফোন করছেন এই নাম্বারে, ওনাকে বলবো, রিকোয়েস্ট করবো এই নাম্বারে আপনি ফোনটা এখন করবেন না, যেহেতু সরাসরি সম্প্রচার হচ্ছে, লাইভ হচ্ছে, আপনাকে রিকোয়েস্ট করছি আপনি ফোনটা করবেন না, কারণ ফোন করলে এটাতে লাইভ কেটে যাবে। তো দেখতেই পাচ্ছেন, আমি আবার খেলাটা দেখাই, একটু জুম করে দেখাচ্ছি, কারণ এই সন্ধ্যা
বেলাতে একটু তো গোলকিপার শুয়ে পড়েছে, কিছু একটা ব্যাপার হয়েছে। তো গোলকিপার যেহেতু শুয়ে পড়েছে, কিছু একটা ব্যাপার মেডিকেল টিম মাঠে চলে গেছে। ঘরে যা তো গোলকিপারের মনে হয় একটু ইনজুরি হয়েছে, দূর থেকে দেখুন। তো গোলকিপারের তো আলো কমে যাচ্ছে ধীরে ধীরে, আর সেইভাবে লাইটও নেই, তো বুঝতে পারছেন। চলছে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট, আজকে প্রথম দিনের শেষ খেলা। ব্রজবল্লভপুর একাদশ পাথর প্রতিমা ভার্সাস বাঘাযতীন স্পোর্টিং ক্লাব রায়দিঘি। এই মাঠ থেকেই কালকে অনুষ্ঠিত হবে। আরো 6টি ম্যাচ এই মাস থেকে অনুষ্ঠিত হবে। ছত্রপতি শিবাজী একাদশ কাকদ্বীপ ভার্সাস সুকান্তপল্লী সংঘ কালকে প্রথম ম্যাচ। কালকে দ্বিতীয় ম্যাচ অগ্রগামী যুব সংঘ পাথর প্রতিমা ভার্সাস জয়বাজনপুর একাদশ কুলপি। কালকে তৃতীয় ম্যাচ বিপ্লবী ক্ষুদিরাম বসু সংঘ ভার্সাস 11 স্টার সাগর। কালকে চতুর্থ ম্যাচ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্পোর্টিং ক্লাব ভার্সাস অটল একাদশ মন্দির বাজার। কালকের পঞ্চম ম্যাচ পরমানন্দ ফুটবল একাডেমি কুলপি ভার্সাস বিবেকানন্দ ফুটবল একাডেমি। তো আবার খেলা শুরু এবং হয়েছে। কালকে শেষ ম্যাচ বিনয় বাদল দীনেশ একাদশ ভার্সাস ডক্টর আব্দুল কালাম গ্রুপ সাগর। ভাই ওই সময় আমরা বাজারে যাবো। আপনি চলে যান, লাইভ হচ্ছে, আমি পরে আমি একটু এতে আছি, এখনো মাঠে আছি। একটু কিছু বলো তো। তুমি একটু দাঁড়াও, ক্যামেরা সামনে দাঁড়াও। না আমি জানি কি দেখাবে লোক, আমি অনেক কিছু বলতে পারি না দেখবে লোক, এই লোককে দেখতে সব দর্শকদের নিয়ে আমরা কিছু করবো না, বাচ্চাদের নিয়ে। ও অপূর্ব কিক যেভাবে হয়েছিল, যদি গোলকিপার না সেভ করতে পারতো তাহলে কিন্তু গোল হয়ে যেত। যেভাবে গোল কিক ছিল, গোলের মধ্যে গোলকিপার যেভাবে সেভ করেছে, দূর পাল্লার শট ছিল এবং শটের তীব্রতা ছিল। ব্লান্টিং হবে, খেলা শেষ হয়ে গেছে। তো প্লেয়াররা চলে আসছে, কেন রেফারি সাহেবকে বলবে দুই ক্যাপ্টেনের সঙ্গে একটু কথা বলে 3টে করে শুট আউট শট করা যায় কিনা একটু ওদের সঙ্গে আলোচনা করে নিই। প্লান্টিক শুট আউট শট 3টে করে মারা যায় নাকি, দুই ক্যাপ্টেনের সঙ্গে একটু আলোচনা করে নিই। অন্ধকার হয়ে গেছে তো, 5টা করে শট নিতেই হবে। 3টে করে যদি শট হয় বারকর সবই লাগবে ওর মালিক। তার মানে সময় সংকীর্ণ, অর্থাৎ সময় নেই, অন্ধকার হয়ে গেছে, যার ফলে আমরা
সকাল থেকে বিভিন্ন লাইভ দেখিয়েছিলাম, এখনো লাইভ করছি। এই যে ট্রাইবেকারের খেলাটা সমাপ্তি হবে, ট্রাইবেকারে কে জিতবে কে হারবে অবশ্যই এটা আমরা দেখাবো, কেন এখন প্লেয়াররা ধীরে ধীরে ওই যে দেখতেই পাচ্ছেন তারা একটা চূড়ান্ত পর্যায়ে এসে, অর্থাৎ অন্ধকার হয়ে যাওয়ার ফলে ওই একটা করে বল বা কটা বল তাদের মারতে হয়, দেখা যাক, আমরা দেখাচ্ছি। আর ওই যেখানে ট্রাইবেকার হবে, রেফারি সাহেব অলরেডি পৌঁছে গেছে, দেখতেই পাচ্ছেন রেফারি সাহেব ওখানে পৌঁছে গেছে। এই যে হচ্ছে এখান থেকেই এক একটা কটা করে শট হয়, দেখা যাক। লাইট থাকলে হয়তো খেলাটা পুরো আরও একটু বেশি করে খেলাতে পারতেন, কিন্তু এরকম একটা পরিস্থিতির উপরে আমি জানি ভেঙে দেবো নিজামের লোক কি আমরা তো সব জানি চুনটা নিয়ে আসবেন, চুনের বস্তাটা একটু নিয়ে মাঠে প্রবেশ করবেন। দেবে তো যেখানে যদি না যায় ওই ভেবে এখানে আসবো, মাল করবো, সোজা গড্ডু হোম। বাড়ি যেতে গেলে তো ঘন্টা 5 লাগবে, 5 ঘন্টা লাগবে যাবো। 5 ঘন্টার মধ্যে এরা ছেলে কোথায় থেকে পাঠাবে? এখানে এটা খুলে দাও, এটা খুলে যাবে, তুই ওঠো না, ফোনটা কই দাও না আমার দেখা তো বড্ড চুলকাচ্ছে, দেখা ঘোড়া খেলার শেষ পর্যায়ে আমরা বসে রয়েছি। বাড়ি যাব, ইচ্ছে হচ্ছে বাড়ি যাব, কিন্তু বাড়ি যেতে পারছি না। আপনাদের শেষ পর্যন্ত না দেখিয়ে বাড়ি যাব না। শেষ খেলা টাইব্রেকার পদ্ধতি, এর আগে 1-0 গোলে জয়লাভ হয়েছিল, কিন্তু এই শেষ খেলা টাইব্রেকার পদ্ধতিতে শেষ হচ্ছে। 5টি করেই শট হবে, ব্যাটারি খুলে দুই দলের অধিনায়ক 5টি করেই মারতে চেয়েছে শুধাউ। আরে ঢুকিয়ে দাও একেবারে, কোন তার গোছাবে? তো গোলকিপারকে দেখতে পাচ্ছি এই জালের ঠিক এ সাইড থেকে ও সাইডে ছটপট করছে, কি গোল হবে হবে হবে, দেখা যাক। আপনার আমি দেখতে পাচ্ছি গোল হয়ে গেল, প্রথম শট গোল। রায়দিঘি এই মুহূর্তে গোল করে দিল। এটা খুলে দাও, বাচ্চাগুলো একটু বাড়ি যাও। ওইটা খুলবে না জানো, এটা খুলবে। দাদা তোমার মাথা এই না, রোদ লাগছে। ভোজবল্লভপুর সমাবেশ। বাইরে ভোজবল্লভপুর পুরো বাইরে শট মারেন। পাথর প্রতিমা এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে আছে। রায়দিঘি মাফ করবেন, রায়দিঘি। বন্ধু দাও, তোমার তখন দিলুম। রায়দিঘির দ্বিতীয় শট, তারা প্রথম শটেই অ্যাডভান্টেজ পেয়ে গেছেন, 1-0 গোলে এগিয়ে আছে। আমার প্যাকেটটা কই? ও আমার কাছে, ঠিক আছে। রায়দিঘির দ্বিতীয় শট, দেখা যাক কি হয়। পরে ফোনটা করতে বললাম। পরে ফোন করতে বললাম। সুন্দর সেভ করলেন গোলকিপার, সুন্দর সেভ করলেন গোলকিপার। পাথর প্রতিমা ভোজবল্লভপুরের গোলকিপার বাঁ দিকে বাজ পাখির মতো ঝাঁপিয়ে দুর্দান্ত সেভ করলেন। আমাদের বাঁচার আছে নি। নতুন নতুন গার্লফ্রেন্ড আছে না? তুই এইসব বলছিস, এগুলো লাইফে কি হচ্ছে? লাইভটা চলছে, তোরা ততক্ষণ থেকে দেখছিস। দ্বিতীয় শট পাথর প্রতিমা ভোজবল্লভপুর। আমি শেষ করি।
তারা ইতিমধ্যেই একটা শটে পিছিয়ে আছে। এই গোলটা যদি হয়ে যায় তাহলে সমতায় ফিরবে 1-1। গোল, সুন্দর শট, গোলকিপারকে এক কোণায় ফেলে দিয়ে পুরো বাম দিক থেকে বল জালে জড়িয়ে দিয়ে, অর্থাৎ দুটো করে শট হলো। খেলার ফলাফল 1-1। তাড়াতাড়ি যাবেন, প্লান্টিক শটটা তাড়াতাড়ি যাবেন। দুটো করে শট হলো, খেলার ফলাফল 1-1। 3 নম্বর শট যাচ্ছে রায়দিঘি। সুন্দর গোল, সুন্দর গোল করে 3টে শটে 2টো গোল করে এই মুহূর্তে রায়দিঘি অ্যাডভান্টেজ পেয়ে গেলেন, 2-1 গোল এগিয়ে গেলেন। এখন পাথর প্রতিমা ভোজবল্লভপুর 3য় নম্বর শটে যদি জালে বল জড়িয়ে দেয় তাহলে সমতায় ফিরবে 2-2, আর না হলে 2-1 পিছিয়ে পড়বে। দেখা যাক রায়দিঘির গোলকিপার সেভ করতে পারে কিনা এবং ভোজবল্লভপুর পাথর প্রতিমার খেলোয়াড় জালে 3 কাঠি জালে বল জড়াতে পারে কিনা, এটাই এখন দেখার বিষয়। আবার পিছিয়ে পড়ল পাথর প্রতিমা ভোজবল্লভপুর। 3টে শট মেরে 1টি গোল করেছে পাথর প্রতিমা ভোজবল্লভপুর এবং রায়দিঘি 3টে শট করে 2টি গোল করে 2-1 গোলে এগিয়ে গেল। 4র্থ নম্বর শট করতে যাচ্ছে রায়দিঘির খেলোয়াড়। দেখা যাক ওনার শটটি 3 কাঠি জালে জড়ায় কিনা, না গোলকিপার সেভ করে দেয়। লাইট কম, তবে দেখতে পাচ্ছেন কিনা আপনারা বলবেন। তবে খেলা একদম শেষ, চূড়ান্ত পর্যায়ে এটাই শেষ, অর্থাৎ এখানেই বিজয়ী একজন ঘোষণা হয়ে যাবে। তারপরেই আমরা সরাসরি সম্প্রচার বন্ধ করব, আমরাও বাড়ির দিকে রওনা হব। এত গোল হয়েছে, অর্থাৎ এখানেই কিন্তু এই মুহূর্তে 3, ওদিকে পাথর প্রতিমা ভোজবল্লভপুরকে এই গোলটি জালে ঢোকাতেই হবে, না হলে এখানেই খেলা নিষ্পত্তি সমাপ্তি ঘোষণা হবে। এই গোল যদি পাথর প্রতিমা ভোজবল্লভপুর গোলে ঢোকাতে পারে তাহলেই খেলাটা জীবিত থাকবে, আর নয়তো এখানেই নিষ্পত্তি ঘটবে। দেখা যাক কি হয়। গোল, অর্থাৎ শেষ শট অবধি আমাদের অপেক্ষা করতে হবে। এইটা সেভ করলেই আবার খেলার অক্সিজেন ফিরে পাবে পাথর প্রতিমা ভোজবল্লভপুর। আর যদি গোল ঢুকিয়ে দেয় তাহলে রায়দিঘি জয়লাভ করবে। অর্থাৎ খেলার
জমানিকা শেষ, রায়দিঘি টাইব্রেকার সুপারে জয়লাভ করলেন। প্রথম দিনের খেলা আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা হলো।